প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের রেগুলার যে নিয়মিত ক্লাস হয় বি একাডেমির ক্লাসে, সেই বি একাডেমির রেগুলার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদুর রহমান টুটুল, তোমাদের সাথে আজকে আছি বাংলার ক্লাস নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছ যে তোমাদের অত্যন্ত খুশির খবর যে আমাদের টি শার্ট কিন্তু চলে এসেছে। তোমরা যারা আমাদের পেজে যুক্ত আছো ইতিমধ্যে কিন্তু তোমরা জানো, ঠিক আছে। আমাদের সাউন্ড ওকে, দেখলাম যে ক্লিয়ার আছে। তোমরা কারা কারা আমাদের সাথে যুক্ত আছো সবাই একটু দ্রুত কমেন্টে জানাও, ঠিক আছে। ওকে। তো তোমরাও কিন্তু আমাদের মতো, আমরা যে টি শার্টগুলো পরে আছি, তোমরাও কিন্তু আমাদের মতো সেম টি শার্টগুলাই কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা। যারা হচ্ছে আমাদের সাপ্তাহিক এক্সামগুলোতে বা উইকলি যে এক্সামগুলো হয় শুক্রবারে, সেই এক্সামগুলোতে যারা হচ্ছে টপ করতে পারো বা হচ্ছে যারা ফার্স্ট হবা, তারা কিন্তু একদম ফ্রিতে এই টি শার্টগুলো তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। যারা যারা যুক্ত আছো একটু দ্রুত ক্লাসটিতে জয়েন করো এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে একটু ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে। তো আমাদের যে তিনটাই তোমাদের ইভিআই ক্লাস, সেই ইভিআই ক্লাসে আমরা কিন্তু চলে আসছি, ঠিক আছে। ওকে। তোমরা কারা কারা যুক্ত আছো একটু দ্রুত একটু কমেন্ট করে জানাও। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই যুক্ত হয়েছে। জসিমউদ্দিন বলছে যে সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে। আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ যে টপিক, সেই টপিকটা হচ্ছে কি বলো? সেই টপিকটা হচ্ছে যৌবনের গান এবং হচ্ছে বিদ্রোহী। তো এই যে বিদ্রোহী কবিতাটা, এটা জানো যে তোমরা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বিদ্রোহী কবিতা থেকে একটা সৃজনশীল তোমরা কিন্তু পাবা। ফার্স্ট পেপারে একটা সৃজনশীল তোমরা কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। জসিমউদ্দিন, সবাইকে একটু মেনশন করে দাও তো, সবাইকে একটু দ্রুত মেনশন করে দাও। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু চলে আসতে বলো, ঠিক আছে। সবাইকে একটু দ্রুত চলে আসতে বলো এবং ক্লাসটা মেনশন করে দাও, শেয়ার করে দাও। তোমাদের ফ্রেন্ডদের গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে। ওকে। আমরা, তোমরা যত তাড়াতাড়ি চলে আসবা আমরা কিন্তু তত দ্রুত ক্লাসটা শুরু করতে পারবো, ঠিক আছে। ওকে। কারা কারা যুক্ত হয়েছে? আদিত্য আকাশ, ওয়ালাইকুম সালাম ভাইয়া। এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? মিমি আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে। তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমাদের কিন্তু টি শার্ট চলে আসছে, তোমরাও টি শার্ট পেয়ে যাবা একদম ফ্রিতে। এবং যারা যারা ফার্স্ট, আমাদের একদম ফার্স্ট ক্লাসে ছিলা, লঞ্চিং লাইভে ছিলাম, তারা কিন্তু অলরেডি অনেকজনই পেয়ে গেছে, প্রায় 10 জনের মতো পেয়ে গেছে। তো তাদের ঠিকানায় আমরা শীঘ্রই, খুব দ্রুত কুরিয়ার করে তাদের ঠিকানায় কিন্তু আমরা হচ্ছে টি শার্টগুলো পাঠিয়ে দিব। পাশাপাশি তোমরা যারা টি শার্ট পাওনি, তোমরাও কিন্তু উইকলি এক্সামে যদি ফার্স্ট হও, তাহলে কিন্তু একটা টি শার্ট তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। উইকলি এক্সাম আমাদের হয় প্রতি শুক্রবার 10টা কিংবা 10:30 এরকম টাইমে হয়। আমরা কিন্তু সেটা জানিয়ে দিই কখন হয়, 10টা বা 10:30টায়। তুমি যদি ফার্স্ট হও উইকলি এক্সামে, তুমিও কিন্তু আমরা যে টি শার্টগুলো পরে আছি একদম সেম টি শার্টগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা। মানে স্টুডেন্টদের জন্য যে টি শার্টগুলো, সেই টি শার্টগুলো তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। ওকে। হুরাইফা তাসরিফ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ওকে। আবিদ হোসেনকে মেনশন করে দিচ্ছে, থ্যাংক ইউ। ওকে। তাহলে আমরা ফার্স্টে, আমরা কিন্তু, তোমরা জানো যে আমরা কিন্তু একদিন বিদ্রোহী কবিতাটা পড়ছি, তাই না? আমরা কিন্তু মোটামুটি একদিন বিদ্রোহী কবিতা, কিছু এমসিকিউ প্র্যাকটিস করেছিলাম, কিছু জ্ঞানমূলক প্র্যাকটিস করেছিলাম। তো এই বিদ্রোহী কবিতাটা আমরা হচ্ছে আজকে সেকেন্ডে পড়বো, এটা হচ্ছে আমরা পরে পড়বো, ঠিক আছে। তো ফার্স্টে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে আজকে আমাদের যৌবনের গান যেটা আছে, সেটাও কাজী নজরুল ইসলামের। তো সেটা দিয়ে হচ্ছে আমরা প্রথমে শুরু করব। ন্যান্সি রহমান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে। ওকে, ন্যান্সি হচ্ছে ফ্রেন্ডদের মেনশন করে দিচ্ছে, থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে ফার্স্টে শুরু করি, হ্যাঁ। তোমরা সবাই আজকে খাতা কলম নিয়ে একটু বইসো, লেখাগুলো একটু লিখো, তাহলে তোমাদের হচ্ছে মনে থাকবে বিয়াগুলো, হ্যাঁ। তাহলে তোমাদের জন্য সুবিধা হবে একটু, তোমরা একটু লেখো জিনিসগুলা, তাহলে তোমাদের আর খুব বেশি কষ্ট করতে হবে না। এবং আমরা আজকে শুরু করবো যেটা দিয়ে, সেটা হচ্ছে যৌবনের গান দিয়ে শুরু করব। অনেকগুলা স্লাইড তোমরা হয়তো দেখতে পারতেছো। এই স্লাইডগুলো হচ্ছে তোমাদের সবাইকেই দিয়ে দেওয়া হবে পিডিএফ আকারে। তোমরা এখান থেকে এগুলো পড়ে নিবা, দেখে নিবা। ওকে। তো এইখান থেকে হচ্ছে মেইনলি শুরু হচ্ছে আমাদের, হ্যাঁ। বলো, আমাদের ফার্স্টে এমসিকিউ দিয়ে শুরু হতে যাচ্ছে যে কাজী নজরুল ইসলাম কাদের দলে। এটা কিন্তু আমাদের যৌবনের গান থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ। যৌবনের গান টপিক থেকে নেওয়া হয়েছে যে কাজী নজরুল ইসলাম কাদের দলে, যৌবনের গান। যৌবনের গান, কাজী নজরুল ইসলাম কাদের দলে? কর্মীদের দলে, সেবকদের দলে, বৃদ্ধাদের দলে, নাকি ধনীদের দলে? কোনটা হবে বলো, কোনটা হবে বলো তো? কাজী নজরুল ইসলাম কাদের দলে?
কর্মীদের, সেবকদের, বৃদ্ধদের নাকি ধনীদের? কোনটা হবে বলো? মিমি বলছে ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, জাওরাত ইবনাত আরু, নামটা স্পেলিংটা ঠিক আছে তো নাকি? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনিও ক্লাস করছেন? কোন স্যার আসছে? ওকে, আরিফ স্যার আসছে তাই না? চৈতি ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছো? মোহাম্মদ আরিফ ওয়ালাইকুম সালাম ভাই। ওকে, স্যারেরও আজকে পরীক্ষা ছিল, ঠিক আছে? তোমাদের আরিফ স্যারেরও কিন্তু আজকে এক্সাম ছিল স্যারের ভার্সিটিতে। ওকে, আরিফ স্যার আপনার এক্সাম কেমন হয়েছে স্যার? ওকে, সঞ্জিদা আক্তার মিম আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তো বলো তো তোমরা কি হবে, অ্যান্সারটা বলে দাও দ্রুত, কি হবে? তাইবা সিদ্দিকা বলছে যে ডি নাম্বার। হ্যাঁ, ওকে, ডি নাম্বার ধনীদের। জসিমউদ্দিন বলছে যে একের ডি নাম্বার। ওকে, তো তোমাদের তোমাদের যাদের ফ্রেন্ড যারা যুক্ত আছে, ফ্রেন্ড যারা তোমাদের সাথে ফেসবুকে অ্যাড আছে, তাদেরকে একটু মেনশন করে দাও, তাদেরকে একটু শেয়ার করে দাও। তাদেরকে শেয়ার করে দিলে তুমি কিন্তু একটু হলে সোয়াব পাবা। তারা যদি একটু উপকৃত হয় তাহলে তুমি কিন্তু সোয়াব পাবা, যেহেতু রমজান মাস চলতেছে, আমাদের সোয়াবের মাস। তো সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে তুমি কিন্তু শেয়ার করে দিতে পারো, অথবা তোমার যে কলেজের গ্রুপগুলো আছে সেইগুলোতে তোমরা চাইলে কিন্তু শেয়ার করে দিতে পারো, ঠিক আছে? তো তোমাদের জন্যই এই আয়োজন। এবং আমরা ক্লাসগুলো কিন্তু একদমই ফ্রিতে নিচ্ছি, প্রতিদিনই তোমরা জানো যে ক্লাস নিচ্ছি, প্রতিদিনই আমরা অত্যন্ত খাটাখাটনি করতেছি। এটা তোমরা হয়তো বুঝতে পারতেছো কিনা আমি জানি না, বাট আসলে আমরা করতেছি, অনেক কষ্ট করতেছি, তোমাদের জন্যই করতেছি। তো তোমরা যদি একটু আমাদের জন্য কষ্ট না করো তাহলে আসলে আলটিমেটলি কিন্তু খুবই এটা খারাপ লাগে আসলে দিন শেষে, ঠিক আছে? মুশফিক খান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ওকে, অনেকে অ্যান্সার দিচ্ছে বি নাম্বার, অনেকে অ্যান্সার দিচ্ছে ডি নাম্বার। তাহলে কাজী ইসলাম কাদের দলে ভাইয়া? কাজী ইসলাম হচ্ছে, আমরা জানি যে ধনীদের দলে। এই যে যৌবনের গান প্রবন্ধে এটা কিন্তু উনি বলছে যে উনি কাদের দলে আছে, উনি হচ্ছে ধনী যারা তাদের দলে আছে। ধনী যারা অর্থাৎ যারা ধ্যান করে তাদের দলে আছে, যারা হচ্ছে কর্ম করে, কর্মঠ বা কর্ম করতে ইচ্ছুক তাদের দলে আছে। হ্যাঁ, এর একটু দেখে নিবা। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি ধনীদের দলে। যৌবনের গান প্রবন্ধে প্রাবন্ধিক নিজেকে ধনীদের দলে গণ্য করেছেন কেন? কেন হচ্ছে তারা ধনীদের দলে বলে গণ্য করেছেন নিজেকে? ধনীদের মহৎ হন বলে, ধনীরা ধর্মশীল হন বলে, ধনীরা মানব কল্যাণে অটল থাকে বলে, ধনীরা ধ্যানমগ্ন থাকে বলে। তাহলে কোনটা হইতে পারে? তো তুমি হচ্ছে একটু খেয়াল করে দেখবা, যেখানে কাজী নজরুল ইসলামের এমসিকিউ গুলা থাকবে, এবং তুমি যদি ওই এমসিকিউ গুলার মধ্যে কোথাও যদি তুমি মানব কল্যাণ পাও, বা মানুষের কল্যাণার্থে কোনো কাজ করা হচ্ছে এরকম কিছু যদি তুমি বুঝো, তাহলে তুমি দেখবা যে বেশিরভাগ অ্যান্সার কিন্তু ওইটাই হয়, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে একটা ট্রিক্স তোমাদেরকে বলে দিলাম। তো কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে তোমাদের যদি বলে যে প্রবন্ধটা হচ্ছে কাজী নজরুল ইসলামের, অ্যান্সারটা কি হবে? তাহলে তুমি যদি কোথাও এমসিকিউর মধ্যে যদি কোথাও মানব কল্যাণ পাও, তাহলে ধরে নিবা 99% ক্ষেত্রে ওইটাই অ্যান্সার হবে, ঠিক আছে? হয়তো 1-2% ক্ষেত্রে নোট অ্যান্সার হইতে পারে, বাট 99% ক্ষেত্রে কোনটা অ্যান্সার হবে? 99% ক্ষেত্রেই কোনটা আনসার হবে? মানব কল্যাণ আনসার হবে। তাহলে আনসার কোনটা আমাদের? মানব কল্যাণ। ওকে, চৈতি সরকার মেনশন করে দিচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া। তোমাদের যাদের ফ্রেন্ড আছে সবাই একটু মেনশন করে দিচ্ছে। দেখো তাইবা কতজনকে মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ তাইবা, অনেক 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 ধন্যবাদ, ঠিক আছে? তোমরা যদি একটু এরকম মেনশন করো তাহলে আমাদের কিন্তু একটু ভালো লাগে। হ্যাঁ, তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া বলো? অ্যান্সার কোনটা হবে? ক নাম্বার অ্যান্সার হবে, তাই না? তাহলে মানব কল্যাণ অটল থাকে বলে। তাহারা মহৎ যদি নাই হন, অত্যন্ত ক্ষুদ্র নন। এই যে অত্যন্ত ক্ষুদ্র নন, কারা অত্যন্ত ক্ষুদ্র নয়? তারা হয়তো খুব বেশি হয়তো তোমার মহৎ হইতে পারবে না। কারা? ধনীদের কথা এখানে বলতেছে যে ধনীরা হয়তো খুব বেশি মহৎ না, অর্থাৎ যারা ধ্যান করে, ধ্যানমগ্ন থাকে, তারা হয়তো খুব বেশি যে একদম আহামরি মহৎ এরকম মহৎ নাও হইতে পারে। বাট তারা কি নন? তারা অত্যন্ত ক্ষুদ্র মন মানসিকতার না, ঠিক আছে? তাদের মন অনেক বড়। হয়তো তারা হচ্ছে, হয়তো তাদের কাছে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি এগুলো নাই থাকতে পারে, কিন্তু তাদের কি আছে? অত্যন্ত একটা ভালো মন আছে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? আমারও একই কথা স্যার, আগে গল্পের মূল ভাব। আচ্ছা, গল্পের মূল ভাব হচ্ছে এড করে দিব, সমস্যা নেই। গল্পের মূল ভাব আমি এখানে এড করছিলাম, বাট টাইপিস্ট হয়তো মিস্টেক করে বলছে। তো আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি ওইটা দেখে ফাঁকা দেখে অনেক অবাক হয়েছি, এটা আমার চেক করা দরকার ছিল। ওকে, গল্পের মূল ভাব হচ্ছে আমরা অ্যাড করে দিব, কোনো সমস্যা নেই। তাহলে কোনটার সম্পর্কে বলা হচ্ছে? ধনীদের সম্পর্কে বলা হচ্ছে। হ্যাঁ, 3-4 নাম্বার। ওকে, এরপর আমরা যাই যে ইহারা থাকেন শক্তির পিছনে, রুদির ধারার মতো গোপন। রুদি মানে কি? রুদি মানে হচ্ছে রক্ত। এটা একটু তোমরা একটু মনে রাখতে পারো যে রুদি মানে হচ্ছে রক্ত। এটা কিন্তু তোমাদের জ্ঞানমূলকে বা এমসিকিউতে আসতে পারে। রুদি মানে কি ভাই? রুদি মানে হচ্ছে রক্ত।
ইহারা থাকেন শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন, অর্থাৎ রক্তের ধারার মতো এরা সব সময় প্রবাহ হয়, আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেয় কাজ করার জন্য। কারা? এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম বলছে। মিমি আক্তার, থ্যাংক ইউ, অনেককে মেনশন করে দিয়েছো, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে এটা হচ্ছে কারা? এটা হচ্ছে যারা ধেনি, তাদেরকে বলছে যে ধেনিরা কি করে? ধেনিরা হচ্ছে রুধির ধারার মতো গোপন থাকে। ওকে, ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্যে পংক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? নেপথ্যে থেকে ধনীদের শক্তিদান, প্রত্যক্ষে ধনীদের শক্তিদান, নেপথ্যে থেকে বৃদ্ধদের শক্তিদান, প্রত্যক্ষে বৃদ্ধদের শক্তিদান। কোনটা হবে ভাইয়া বলো? শেয়ার করে দিয়েছে মেহরিমা বিনতে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, বলো কোনটা হবে আনসার, দ্রুত জানাও। কোনটা হতে পারে বলো? 5 নাম্বার। ওকে, তোমরা 4-এর অ্যান্সার দিচ্ছ, 4-এর বি নাম্বার। চৈতি, জসিমউদ্দিন, আদিত্য, আকাশ সবাই অ্যান্সার দিচ্ছ, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এখন আমাদেরকে বলো যে 5 নাম্বারটা কি হইতে পারে? যে ফুলের মাঝে মাটির মমতারসের মতো অলক্ষ্যে পংক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? তারা হচ্ছে সবসময় কি থাকে, এই যে ধেনিরা, ধেনিরা কি করে? ধেনিরা সবসময় শক্তি দান করে। এই যে বললাম না যে পিছন থেকে কি করে আমাদের একটা ইন্সপাইরেশন দেয়, ইন্সপাইরেশন কাজ করে যে তুমি এই কাজটা করো, এটা করো, ওইটা করো না, ভালো হবে, ঠিক আছে, এরকম যে একটা ইন্সপাইরেশন, একটা মোটিভেশন কিন্তু দেয় আমাদেরকে। কারা? ধেনিরা দেয়। কোথা থেকে দেয়? আমাদেরকে পিছন থেকে তারা হচ্ছে কি করে? পুশ করে। তাহলে এটাও সেম, যে মাটির মাঝে, অর্থাৎ মাটি থেকে, অর্থাৎ আমাদের যখন একটা গাছ লাগাবো সেই গাছের নিচে থেকে, মানে মাটি থেকে একদম ভিতর থেকে কি করে? মমতারসের মতো অলক্ষ্যে তারা কি দেয়? তারা হচ্ছে শক্তি দান করে। মাটি থেকে যেমন একটা উদ্ভিদ শক্তি সঞ্চার করতে পারে, সেম ভাবে আমরাও কিন্তু তাদের থেকে কি করতে পারি? মোটিভেশন নিতে পারি, তাই না? ওকে, এরপরে যদি আমরা যাই, আমি কবি, দেশ বনের পাখির মতো স্বভাব আমার গান করার। এখানে কবি কে? এখানে যে বলছে আমি কবি, আমি কবি, এখানে কবিটা কে আসলে? কবিটা কি বনের পাখি? কবিটা কি প্রাবন্ধিক? প্রবীণদা কি বায়স ফিঙ্গে? নাকি কবিটা, কবিটা হচ্ছে গানের পাখি? আসলে কবিটা কে? এই যে বলছে যে আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার গান করার, এখানে কবিতা, কবিটা কে? এটা তোমরা হয়তো শিওরলি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে কবিটা কে হবে। যে আসলে লিখবে সেই তো কবিতা, কবিটা হবে, তাই না? তাহলে কে হতে পারে একটু বলো। ওকে, সবাই সঠিক উত্তর দিচ্ছ। ন্যান্সি রহমান, মিমি, আদিত্য, সানজিদা, আরবি, মেহরিমা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার অ্যান্সার সঠিক হয়েছে। মলি, ওকে, সবার অ্যান্সার সঠিক হয়েছে, ঠিক আছে। আর যারা যারা এখনো তোমরা যারা লাইক করো না, যারা ক্লাসটি দেখতেছো কিন্তু লাইক করো না, একটু দ্রুত এখনই একটা লাভ রেক দিয়ে দাও, একটা লাভ রেক দিয়ে কমেন্ট করে দাও, কমেন্ট করো। ওকে, 6 নাম্বার অনেকে অ্যান্সার দিচ্ছে। মিমি বলছে 6-এর ক, জসিম বলছে 6-এর সি, সঞ্জিতা বলছে খ, চৈতি বলছে বি, ন্যান্সি বলছে বি। তাহলে আমাদের আমাদের অ্যান্সারটা কি হবে বলো? কবিকে? কবি আসলে প্রাবন্ধিক নিজে, অর্থাৎ যে বলছে সেই তো কবি হবে, তাই না? অর্থাৎ তুমি যদি একটা কবিতা লেখো, তুমি যদি ওইখানে উল্লেখ করো যে আমি কবি, আমি সারাদিন খাই ভাত, ঠিক আছে, তাহলে এইখানে কবিটা কে হবে? তুমি নিজেই তো বলছো যে আমি কবি, তাহলে কে হবে? তুমি যেহেতু বলছো আমি কবি, তাহলে তুমিই হবে কবি। তাহলে এখানে কাজী নজরুল ইসলাম, অর্থাৎ প্রাবন্ধিক যেহেতু বলছে আমি কবি, তাহলে এখানে কবিটা কে হবে? কাজী নজরুল ইসলামই হবে। ওকে, যৌবনের গান প্রবন্ধে লেখক নিজের স্বভাবকে কিসের সাথে তুলনা করেছেন? ঝর্ণা দ্বারা, বনের পাখি, মধু কবির, নাকি বেদুইনের? কিসের মতো, কিসের সাথে তুলনা করেছেন বলো? নিজের স্বভাবকে, নিজের স্বভাবকে কিসের সাথে তুলনা করেছেন? নিজের স্বভাবকে কিসের সাথে তুলনা করেছেন? এগুলা কিন্তু অবশ্যই তোমরা কি করবা? খাতায় লিখে রাখবা, ঠিক আছে? অবশ্যই তোমরা সবাই কি করবা? খাতা কলম খুলে এগুলা সবাই খাতার মধ্যে লিখে রাখবা। খাতায় লিখলে তোমাদের কি হবে? এগুলা কিন্তু পরীক্ষা হলে মনে থাকবে বেশি। তুমি যদি স্লাইডটা খালি দেখো, শুধু যদি অ্যান্সার দাও, এগুলা আমার সাথে যদি তাল মিলিয়ে যাও, তাহলে তোমার কিন্তু এটা পরীক্ষা হলে গিয়ে মনে নাও থাকতে পারে। বাট তুমি যখন এগুলো আলটিমেটলি লিখবা যে যৌবনের গান প্রবন্ধে লেখক নিজের স্বভাবকে কিসের সাথে তুলনা করেছেন, তারপর তুমি অ্যান্সারটা লিখে দিবা। 4টা এমসিকিউ তোমার তোলার দরকার নাই, তুমি জাস্ট খালি প্রশ্নটা তুলবা আর হচ্ছে অ্যান্সারটা তুলবা। তাহলে তুমি যখন এগুলা পরীক্ষার হলে যাবা, জাস্ট এগুলা শুধু একবার কি করবা? খাতাটা খুলে একবার রিভিশন দিয়ে নিবা। তাহলে রিভিশন দিলে কি হবে? তোমার কিন্তু এগুলা মনে থাকবে, ঠিক আছে? ওকে, এই পোলা পাইন সবার শেয়ার দাও না কেন? হ্যাঁ, একটু শেয়ার করে দাও। মানিক স্যার বলছে, তাই বলছে 7-এর বি, আরবি বলছে 7-এর বি, থ্যাংক ইউ। ওকে, বাদাম হুসাইন, তোমার নাকি বাদাম নাকি সাদ্দাম বাবা? ওকে,
তোমার নাম এমন কেন বলো তো? ওকে, 7-এর ডি, চৈতি বলছে 7-এর ডি। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকে বলছে 7-এর খ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে বলো? অ্যান্সার কোনটা হবে? ওকে, এইটা অনেকে কি করতেছে, এই যে নিজের স্বভাবকে এটাকে অনেকে বিদ্রোহের সাথে তুলনা করে, ওই যে বেদুইন, আমি বেদুইন, আমি চেঙ্গিস, এই যে এরকম একটা কথা আছে না, এটার সাথে কিন্তু তুলনা করে ফেলছে। এই জন্য আমি দেখছি যে অনেকে কিন্তু অ্যান্সার দিয়ে দিচ্ছে বেদুইন। বিদ্রোহী কবিতার মধ্যে একটা লাইন আছে না, যে আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি কাহারে করি না কুর্নিশ কুর্নিশ, এরকম একটা লাইন তো আছে। তো সবাই ভাবতেছে ভাই এটা মনে হয় বিদ্রোহী কবিতার এমসিকিউ। এটা কি অ্যান্সার দিবে সবাই জানো? এটা অ্যান্সার দিবে অনেকেই বেদুইন অ্যান্সার দিবে, অনেকেই বেদুইন অ্যান্সার দিবে। আমি তোমাদেরকে অনেকে দিচ্ছি বেদুইন অ্যান্সার দিচ্ছ। এরকম ভাবে সেম ভাবে এই প্রশ্নগুলা দিয়ে তোমাকে কিন্তু অ্যাডমিশনে কনফিউশন করা হবে। অ্যাডমিশনে তুমি কিন্তু কনফিউজড হয়ে যাবা, যে আরে কি রে, এখানে অ্যান্সারটা কি হবে, এটা তো এক জায়গায় পড়ছি যে বনের পাখি, এটার অ্যান্সারটা বনের পাখি, এক জায়গায় পড়ছি বনের পাখি, আরেক জায়গায় বিদ্রোহী কবিতার মধ্যে পড়ছি এটা হচ্ছে বেদুইনদের সাথে তুলনা করছে, তাহলে অ্যান্সারটা কি হবে? তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে বিষয়গুলো আছে, এই যে খুঁটিনাটিগুলো যে আছে, এইগুলা সম্পর্কে তোমার যদি এইচএসসি তেই যদি ধারণা না থাকে, তাহলে তোমার এডমিশনের যে যাত্রাটা কিন্তু আরো অনেক কঠিন হয়ে যাবে। তোমার তখন এগুলাকে আবার পড়তে হবে, এই যে যৌবনের গান একদম লাইন টু লাইন, পাই টু পাই পড়তে হবে। আমি এডমিশনে তোমাদেরকে এটা লাইন বাই লাইন পড়াবো। তোমরা যদি এইচএসসি ফার্স্ট ইয়ারে হইতা এখন, মানে এইচএসসি 27 ব্যাচের যদি হইতা কেউ, তাহলে বিশ্বাস করো আমি তোমাদেরকে এগুলা লাইন বাই লাইন পড়াইতাম আগে। কারণ আমি একদম তোমাকে বেসিক থেকে তোমাকে যে অ্যাডভান্স শিক্ষাটা, সেটা হচ্ছে আমার আসলে পড়াইতে ভালো লাগে। বেসিক থেকে অ্যাডভান্স পড়াইতে ভালো লাগে, বাট আলটিমেটলি তোমরা যেহেতু এইচএসসি 26 ব্যাচ, তো আমি চাচ্ছি তোমাদেরকে এগুলো হচ্ছে প্র্যাকটিস করা দিতে, কারণ এগুলো তোমাদের 2 বছর হয়ে গেছে ভাই। এখন যদি তোমরা বাংলাটা না পড়ো, তাহলে তোমাদের বাকি সাবজেক্টের কি অবস্থা? বাকি সাবজেক্টের কি অবস্থা একটু নিজেকে প্রশ্ন করো। তো আমার তো বাংলাই হয়েছে না এখন পর্যন্ত, তাহলে আমার বাকি সাবজেক্টের কি অবস্থা? এই জন্য আমি হচ্ছে এগুলো একদম লাইন বাই লাইন পড়াচ্ছি না। বাট তোমরা যদি এইচএসসি 27 ব্যাচ হতো, তাহলে পড়াইতাম। আবার এটা লাইন বাই লাইন কখন পড়াবো? তোমরা যখন আবার এডমিশনে ক্লাস করবা, এডমিশনে যদি আমার সাথে যুক্ত থাকো, আমি একদম লাইন বাই লাইন পড়াবো এগুলা। মানে বিশ্বাস করো ভাই, গুলি মিস হবে কিন্তু তোমার এগুলা থেকে অ্যান্সার মিস হবে না ইনশাল্লাহ, যদি আমার সাথে যুক্ত থাকো। বিশেষ করে যদি আমার ক্লাসগুলা করো তুমি, বাংলা, বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা গ্রামার, দুইটাই দুইটাই একদম তোমার সহজভাবে, মানে যত সহজভাবে পড়ানো যায় আমি এটা পড়াবো। আমি এখানে আমার নিজের ডুল বাড়াচ্ছি না। বাট তুমি যখন আসলে আলটিমেটলি ক্লাস করবা, আমি মানে বললাম যে তুমি যদি আলটিমেটলি ক্লাস করো আমার বাংলা ক্লাস, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে কেমন বাংলা ব্যাকরণ ক্লাস বা বাংলা ফার্স্ট পেপার, যখন এগুলো একদম এডমিশনে বেসিক থেকে পড়াবো তখন বুঝতে পারবা। ঠিক আছে? বি একাডেমির টি-শার্ট পরছেন ভাইয়া, আমরাও পাবো কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ভাইয়া, তোমরাও পেয়ে যাবে। এই তো বললাম, একদম ক্লাসের ফার্স্টেই বলে দিছি যে তোমরা যারা টি-শার্ট এখনো পাও নাই, তোমরা যারা উইনার ছিলা, তোমরা হচ্ছে টি-শার্টগুলো পেয়ে যাবা। অলরেডি হচ্ছে আমাদের পেকিং টেকিং করা শেষ, জাস্ট হচ্ছে কুরিয়ারে দিব, তোমরা হচ্ছে পেয়ে যাবা। ঠিক আছে? আর যারা হচ্ছে এখনো টি-শার্ট পাও নাই, তারাও টি-শার্ট পেয়ে যাবা। তারাও কিন্তু টি-শার্ট পেয়ে যাবা কিভাবে? আমাদের যে উইকলি এক্সাম হয় সেগুলোতে যদি ফার্স্ট হও, তাহলে কিন্তু একটা টি-শার্ট করে সবাই পেয়ে যাবে উইকলি। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি ভাইয়া? অ্যান্সারটা হচ্ছে কিন্তু আমাদের বনের পাখি। ওকে, তাহলে অ্যান্সারটা কিন্তু বেদুইন না। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে কোথা থেকে প্রশ্ন করছে, একদম পাই টু পাই মনে রাখতে হবে। প্রাবন্ধিক নিজের ভূমিকাকে গানের পাখির সঙ্গে তুলনা করেছেন কোন দিক দিয়ে? গান গাওয়া কবির কাজ তাই, গান সবাই ভালোবাসে তাই, কবির স্বভাব গান গাওয়া তাই, সবাই গান গাইতে পারে না তাই। ঠিক আছে? কি হবে 7 নম্বর অ্যান্সারটা বলো? আর যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই, প্লিজ ভাই, প্লিজ, মানে তোমাদের রিকোয়েস্ট করতেছি যে এত ভালো ক্লাস নিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারতেছো যে ক্লাসগুলো কেমন হচ্ছে। বাংলা ক্লাস হচ্ছে, ইংলিশ ক্লাস হচ্ছে, আইসিটি ক্লাস হচ্ছে, পাশাপাশি গ্রুপ সাবজেক্টের ক্লাস হচ্ছে। আলটিমেটলি এটার দায়ভার হচ্ছে তোমাদের, মানে ক্লাসটা কেমন হচ্ছে জাজ করবা তোমরা। তা আমরা তো আর আসলে, হয়তো আমরা হয়তো কষ্ট করতে পারবো, বাট আমরা তো আর জাজ করতে পারবো না যে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে, তোমরা হয়তো জাজ করতে পারবা। তো কাইন্ডলি যদি একটু ক্লাসগুলো শেয়ার করে দাও, তাহলে আমাদের জন্য অত্যন্ত উপকার হয়, যেহেতু আমরা সবগুলা ক্লাসেই ফ্রি নিচ্ছি। একদম তোমাদের এইচএসসি পর্যন্ত, অ্যাডমিশন পর্যন্ত তোমাদের ক্লাসগুলো কিন্তু ফ্রি থাকবে। ঠিক আছে? একদম সবগুলা ক্লাসই ফ্রি থাকবে। তো তোমাদের জন্যই তো আয়োজন, তোমাদের এইচএসসি 26 ব্যাচ যারা আছো, 27 ব্যাচ যারা আছো, তোমাদের জন্য এই ক্লাসগুলো। একটু শেয়ার করে দিও, হ্যাঁ? এই তো একটু কিপটামি টিপটামি করো না, একটু শেয়ার করে দিও। শেয়ার করতে তার টাকা পয়সা লাগে না ভাই, একটু শেয়ার করতে বলতেছি, হ্যাঁ, একটু শেয়ার করে দিও। কারা কারা শেয়ার করছে একটু কমেন্ট করো তো, এখন পর্যন্ত কারা কারা শেয়ার করছো, মানে নিজ ইচ্ছায়, যে শেয়ার করে দিছি, ক্লাসটা আসছে, ভালো লাগছে, ভাই ক্লাস নিচ্ছে, মানে ডেইলি ক্লাস নিচ্ছে, কষ্ট করতে শেয়ার করে দিছি। একটু কমেন্টে ডান লিখো তো যারা শেয়ার করছো, যারা শেয়ার করছো তাদেরকে একটু দেখতে চাই। একটু কমেন্টে ডান লিখো তো যে ভাই আসলে আমি শেয়ার করছো, যারা আসলে শেয়ার করছো তারা লিখো। ঠিক আছে? একটু লিখো, যারা শেয়ার করছো তারা লিখো।
দিলশাদ হোসেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। জাওরাত ইবনাত আরও বলছে শেয়ার। তুমি কি শেয়ার করেছো বলো আমাকে, যদি শেয়ার করো তাহলে তুমি হচ্ছে কমেন্টে ডান লিখো যে ভাই আমি শেয়ার করেছি, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, তো অনেকেই হচ্ছে তোমরা এটা অ্যান্সার দিয়ে দিচ্ছ। ওকে, ন্যান্সি বলছে 8-এর ঘ নাম্বার। ওকে, আদিত্য বলছে গ, জসিম বলছে গ, আরবি খাতুন বলছে গ, তাইবা বলছে গ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি? চৈতি বলছে বি। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কবির স্বভাবই হচ্ছে গান গাওয়া। কবির স্বভাবই হচ্ছে গান গাওয়া। কবির স্বভাব গান গাওয়া, অর্থাৎ আমরা যে গান শুনি আসলে ওই গান না। তিনি হচ্ছে মুক্তির কথা বলেন, আনন্দ লাভের কথা বলেন, ঠিক আছে, অন্যায়কে প্রতিহিত করার কথা বলেন। এই যে লাইনগুলো, এটাই হচ্ছে আসলে কবির গান গাওয়া। এখানে কবির গান গাওয়া মানে যে কবি কবি সারেগামা পা বলে গান গাবে এরকম কিন্তু না। ঠিক আছে, ওকে। দিলশাদ শেয়ার করেছি, থ্যাংক ইউ। সাদ্দাম ডান, জুই ইসলাম ডান, তাইবা ডান, জারাত ইবনাত আরু ডান, আদিত্য আকাশ ডান। আসলেই তোমরা শেয়ার করেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। মেরিমা ডান, মিমি ডান, ওকে ওকে, চৈতি ডান, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ যারা ক্লাসটি শেয়ার করেছে, অসংখ্য ধন্যবাদ। তারপরে আসো যে গানের পাখি বলতে কবি কোন পাখিকে বোঝানো হয়েছে। ঠিক আছে, একটা গানও কিন্তু আছে এরকম, তাই না? কি সুন্দর এক গানের পাখি, এরপরে লাইনটা আর পারি না। মন নিয়ে আসে খেলা করে, এরকম একটা কিন্তু গান আছে, তোমরা সে শুনছো কিনা জানি না, আমরা অনেক সময় ফান হিসাবে এটা শুনছি আর কি। কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে আসে খেলা করে। কি হবে এটা বলো? গানের পাখি বলতে কবি কোন পাখিকে বুঝিয়েছেন? কাককে, দুয়েলকে, ময়নাকে, কোকিলকে? কে গান গায়? কারা গান গায় বলো তো? গানটা গায় কে? গানটা গায় কে বলো? ওকে, নয়ের হচ্ছে জুনাইদ বলছে যে 9-এর 4, জসিমউদ্দিন বলছে ডান, থ্যাংক ইউ, তার মানে তুমি শেয়ার করে দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। এরকম ভাবে তোমরা যদি প্রত্যেক দিন ক্লাসগুলো যদি শেয়ার করে দাও, তাহলে বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো, মানে হচ্ছে আমরা ক্লাস নেওয়ার জন্য এত ইন্সপায়ার্ড হই, এত মোটিভেটেড হই, মনে হয় যে সারাদিন লাইভ ক্লাস নেই, বিশ্বাস করো। আর বিশেষ করে আমার ক্লাস নিতে কোনো সমস্যা নাই, আমাকে যদি সারাদিন বলে যে ভাই ক্লাস নেন, আমি সারাদিন ক্লাস নিব, কোনো সমস্যা নাই। এবং তোমরা হচ্ছে ক্লাসগুলো করে আলটিমেটলি মজা পাবা। যখন আমি বাংলা ব্যাকরণ পড়াবো তখন দেখবো যে সবকিছু অনেক ইজি, অনেক ইজি, অনেক ইজি, আমিও একদম ইজি করে পড়াবো। জুই ইসলাম বলছে এটা কোন গল্প? এটা হচ্ছে যৌবনের গান, বাংলা ফার্স্ট পেপারের। ওকে, 9-4, 4-4, ওকে। তাহলে গান শোনায় কে আমাদের? গান শোনায় বসন্তের কোকিল, তাই না? মরণ আমার কোকিলারে কাকের বাসায় ডিম পারে। ওকে, 10 নম্বর বললো গানের পাখি কেন গান করে? অর্থাৎ কোকিল গান করে কেন? এই যে গানের পাখি বলতে কোকিলকে বোঝানো হয়েছে, কোকিল গান করে, কোকিল কেন গান করে? অন্যকে খুশি করতে, আপন মনের আনন্দে, প্রকৃতির কারণে, নাকি চালাক বলে? কোকিল কেন গান করে বলো? কোকিল কেন গান করে? কোকিল কেন গান করে বলো? হ্যাঁ, যৌবনের গল্প, আদিত্য আকাশ বলেছ, থ্যাংক ইউ। ওকে, জুনায়েদ অলরেডি বলে ফেলছে যে 10-এর আপন মনের আনন্দে গান করে। তাহলে এই যে গান করবে কোকিল, কেন গান করবে? কোকিলের দরকার কি গান করার? বলো তো কি হবে? ওকে, আমি একজনের অ্যান্সার পেয়েছি, বাকিরা দ্রুত অ্যান্সার বলে দাও কি হবে। চৈতি বলছে 10-এর বি, ভেরি গুড। তারপর বলো দ্রুত দ্রুত, দ্রুত অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও, যারা যারা আজ যুক্ত আছো দ্রুত অ্যান্সার দাও। ওকে, আরবি বলছে 10-এর দিলশাদ বলছে 10-এর প্রকৃতির কারণে। প্রকৃতির কারণে কি গান হয়? প্রকৃতির কারণে গান হয় না। তাহলে গান হয় কিসের জন্য? কোকিল হচ্ছে আপন মনের আনন্দ, অর্থাৎ নিজের আনন্দে কোকিল গান করে, নিজের আনন্দে কোকিল গান করে। ঠিক আছে, নিজের আনন্দে কোকিল গান করে, নিজের ভালো লাগতেছে সে গান গাচ্ছে, তাই না? এখানে কিন্তু প্রকৃতির কোনো ফ্যাক্ট না। কোকিল কি বুঝে যে এখন বসন্তকাল আসছে? বলো, যে কোকিল পাখি সে কি বুঝে? হয়তো সে বুঝতে পারে, সেটা আলাদা ব্যাপার, তার ইন্দ্রিয় গ্রাহ্যের মাধ্যমে, বাট আসলে সে হচ্ছে মনের আনন্দে গান করে। আচ্ছা, গানের পাখিকে তাড়া করে কে? এই যে গানের পাখি, গানের পাখিটা কে? গানের পাখিটা হচ্ছে কোকিল, তাই না? গানের পাখিটা হচ্ছে কোকিল, গানের পাখিটা হচ্ছে কোকিল। এই কোকিলকে তাড়া করে কে? টিয়া, বায়স, চিল, ময়না? কোনটা হবে বলো? কত নাম্বার এটা? 11 নাম্বার। বলো 11 অ্যান্সার কি হবে? ওকে, 11 অ্যান্সার কি হবে বলো দ্রুত। 10-এর মেহরিন বলছে 10-এর আচ্ছা, 10-এর অ্যান্সার দিচ্ছ তোমরা। জুনাইদ বলছে যে 11-এর ওকে, বাকিরা অ্যান্সার দাও দ্রুত।
আরবি বলছে একের খ, জসিমউদ্দিন বলছে একের বি। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে বায়স। বায়স মানে কি তোমরা তো জানো তাই না? বায়স মানে হচ্ছে কাক, তাই না? বায়স মানে কিন্তু কাক, বায়স মানে কিন্তু কাক। এটা হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এটা কিন্তু তোমাদের অ্যাডমিশনে সমার্থক শব্দ হিসাবে আসতে পারে, যে বায়স কোন শব্দর বা কিসের সমার্থক শব্দ। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে কাক। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলতেছি, একটু নোট করে রাখবা খাতায়, যে বায়স শব্দের অর্থ কি? বায়স শব্দের অর্থ হচ্ছে কাক, একটু নোট করে রাখবা খাতায়। ওকে, এরপর বলো, বায়স ফিঙের স্বভাব কোনটি? অন্যদের সাহায্য করা, অন্যদের তাড়া করা, অন্যদের গান শোনা, অন্যদের বিরক্ত করা। বায়স ফিঙে, ফিঙেও কিন্তু এক ধরনের পাখি, বায়স হচ্ছে পাখি, যেটাকে আমরা বলতেছি কাক। ওদের স্বভাব হচ্ছে সবসময় অন্য পাখির পিছন পিছন তাড়া করা বা ধাওয়া করা। ওরা আসলে কেন ধাওয়া করে? অন্যদের সাহায্য করার জন্য, অন্যদেরকে তাড়া করার জন্য, অন্যদেরকে গান শোনার জন্য, নাকি অন্যদেরকে বিরক্ত করার জন্য? তারা কেন তাড়া করে বলো তো? ওকে, অজয় ম্যাম বলছে ময়না। বায়স মানে কাক না ভাইয়া, বায়স মানে কি? ময়না? ওয়েট ওয়েট, বায়স কাক নাকি ময়না, একটু কনফিউজড। হ্যাঁ, হুম, 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 হুম। বায়স শব্দের অর্থ তো কাকই দেখাচ্ছে। বায়স শব্দের অর্থ ময়না কি তোমাদের বইয়ে দেওয়া? বায়স শব্দের অর্থ কাক দেখাচ্ছে। ভাই নেট প্রবলেম, জু ইসলাম, কার নেট প্রবলেম? আমাদের তো নেট প্রবলেম হওয়ার কথা না, আমি তো ক্লাস দেখতেছি একদম ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা আমি এটা একটু তোমাদেরকে জেনে জানাবো, বাট আমি জানি যে বায়স শব্দের অর্থ কাক। ওকে, তাহলে আমাদের এটার আনসার কি? 12-র আনসার কি? 12 আনসার হচ্ছে আমাদের বি নাম্বার, ওদেরকে তাড়া করা। তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান, যৌবনের গান প্রবন্ধের এ বাক্য তাহার বলতে কাকে বোঝানো হয়েছে? ফুলকে, গানের পাখিকে, কিশোরকে, নাকি তরুণকে? কাকে বোঝানো হয়েছে বলো? ও বায়স মানে কাক, এটা হ্যাঁ, আমি তো কাকই লিখছি তাই না? তোমরা আবার অনেকে বলতেছে কাক না। হ্যাঁ, বায়স তো কাকই লিখলাম। ওকে, ঠিক আছে। ও তোমরা অ্যান্সার দিচ্ছ বায়স মানে কাক, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ঠিক আছে। আমি ভাবছি যে তোমরা বলতেছে বায়স মানে কাক না, আচ্ছা। যাই হোক, বলো, তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান, যৌবনের গান প্রবন্ধের এই বাক্যে তাহার বলতে কাকে বোঝানো হয়েছে? ফুলকে, গানের পাখিকে, কিশোরকে, নাকি তরুণকে? কাকে বোঝানো হয়েছে একটু বলো। আর যারা ক্লাসে যুক্ত হয়েছো, আজকে নতুন ক্লাসে যুক্ত হয়েছো, আবারও বলে দিই যে তোমরা কিন্তু আমাদের এই যে টি শার্টগুলা, এই টি শার্টগুলো কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা, একদম ফ্রিতে পেয়ে যাবা। যারা উইকলি এক্সামে ফার্স্ট হবা সবাই কিন্তু আমরা টি শার্ট একদম ফ্রিতে দিয়ে দিব, ঠিক আছে? আর যারা হচ্ছে টি শার্ট উইনার ছিল আমাদের লঞ্চিং লাইভ ক্লাসে, তারাও টি শার্টগুলো পেয়ে যাবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, আক্তারিনা কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তাসমিয়া ওয়ালাইকুম সালাম। ওকে, সাগর সেন কাক হবে, হ্যাঁ কাক, থ্যাংক ইউ। সাগর সেন বলছে 13-র খ। তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে, বলো কি হবে অ্যান্সার? তার হাসিতে গান, কান্নার গান, কি বোঝানো হয়েছে? গানের পাখিকে, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে কি? গানের পাখি। অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে গানের পাখি। অ্যান্সার গানের পাখি। ওকে, বনের পাখির মনের আনন্দে করা গানে যদি কারো অলস তন্দ্রা মোহনিদ্রা টুটে যায়, তা একান্ত দৈব। এর মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? পাখির গানের মধুরতা, যৌবনের উচ্ছলতা, গান গিয়ে ঘুম ভাঙানোর চেষ্টা, পাখির মতো তরুণদের গান গাওয়া। কোনটা হবে বলো? অর্থাৎ বনের পাখির মনের আনন্দে করা গান, এখানে কিন্তু তোমাদের একটা অ্যান্সার আছে কি? এই যে বনের পাখিরা কখন গান করে? এই যে মনের আনন্দে গান করে। এই যে দেখো, প্রত্যেকটা এমসিকিউর ভিতরেই কিন্তু অ্যান্সার আছে, অনেকগুলো অ্যান্সার আছে। মনের আনন্দে করা গানে যদি কারো অলস তন্দ্রা, তন্দ্রা মানে কি? ঘুম। মোহনিদ্রা টুটে যায়, টুটে যায় মানে কি? শেষ হয়ে যায়। তা একান্ত দৈব, একান্ত দৈব মানে এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার বা অলৌকিক ব্যাপার। এর মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? পাখির গানের মধুরতা, যৌবনের উচ্ছলতা, গান গেয়ে ঘুম ভাঙানোর চেষ্টা, পাখির মতো। পরীক্ষা কোথায় হয় আর কি ভারে হয়? পরীক্ষা হচ্ছে আমাদের বি একাডেমি পেজে হয়, প্রতি শুক্রবার রাত 10টায়, ঠিক আছে? প্রতি শুক্রবার রাত 10টায় এক্সাম হবে, প্রতি শুক্রবার আমাদের বি একাডেমি পেজে। তোমরা যেই পেজে ক্লাস করতেছো এই পেজে তোমরা আসলে ক্লাস পেয়ে যাবা। বইতে কাক দেওয়া, আরে ভাই কাকই তো বললাম, আমি তো কাকই বলছি। বায়ুষ মানে তো কাক, আমি তো তাই বললাম।
আমি তো লিখিও দিছি এটা, বইতে বলে কাক দাও, বইতে কাক দাও তো এটা আমিও জানি, তোমরা আবার বলতেছো কোকিল, এজন্য আমি তো কনফিউজড হয়ে গেছি। ওকে বলো কি হবে এটা বলো। যৌবনের 14 আনসার কি দিচ্ছ? গান গেয়ে ঘুম ভাঙানোর চেষ্টা। ওরে ভাই, এই যে গানে যদি কারো অলস নিতে যায় তাহলে মহুদের দিতে যায় একান্ত দৈব, ঘুম ভাঙানোর চেষ্টা যদি অ্যান্সার দাও তাহলে অ্যান্সার দিতে পারো, কিন্তু অ্যান্সার হবে না, হবে না। এটা অ্যান্সার হবে কি? এটা অ্যান্সার হচ্ছে যৌবনের উচ্ছলতা, যৌবনের উচ্ছলতা। এর অ্যান্সার হচ্ছে যৌবনের উচ্ছলতা। এ দেখছো, অনেক ইজি ইজি কোয়েশ্চেন দিয়ে তোমাদের কিন্তু কনফিউজ করে দেওয়া যায়। প্রাবন্ধিক কিসের গান করেন? চাঁদের, সাগরের, যৌবনের, বনের। এটা যদি কারো ভুল হয়, এটা যদি কারো ভুল হয় ভাই, বিশ্বাস করো ভাই, তোমার কলা গাছের সাথে, কলা গাছ না, কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত। এটা যদি কারো ভুল করো, 15 নাম্বার যদি কেউ ভুল করো, তাহলে বিশ্বাস করো তোমার কলা গাছের সাথে বা কচু গাছের সাথে তোমার ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত। বলো 15 অ্যান্সার কি হবে? এমসিকিউ এক্সাম নাকি রিটেন এক্সাম হয় ভাই? এমসিকিউ এক্সাম হয়। বাংলা, ইংলিশ, আইসিটি, এই 3টা সাবজেক্টের উপর হবে। প্রতি সপ্তাহে আমাদের যেই ক্লাসগুলো হয় সেই সপ্তাহের ওই টপিকের উপরই এমসিকিউ এক্সামগুলো হবে। ঠিক আছে? চৈতি সরকার সেন্টি খেয়েছে, সেন্টি খেয়েও না। বলো অ্যান্সার কি হবে? কোন কোন বিষয়ে? বাংলা, ইংলিশ, আইসিটি। হ্যাঁ এমসিকিউ। জসিমউদ্দিন বলছে থ্যাংক ইউ। জুনাইদ বলছে 15 গ, নিয়ম বলছে 15 সি। ওকে, ইবিআই এমসিকিউ, হ্যাঁ থ্যাংক ইউ আদিত্য। তারপর হচ্ছে বলো অ্যান্সার কি হবে? নেন্সি 15 সি। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে যৌবনের গান, এটা সবাই পারবা। ওকে, তারুণ্যের ভরা বাদরে লেখকের গান কি বলে দেয়? জোয়ার, ভাটা, উজ্জ্বলতা, শক্তি। তারুণ্যের ভরা বাদর, হে বাদর মোর বাদর। এই বাদর মানে কি? বাদর মানে হচ্ছে সংস্কৃত ভাষায়, এটা মানে হচ্ছে ভাদ্র মাস। ঠিক আছে? তারুণ্যের ভরা ভাদরে লেখকের গান কি বলে দেয়? বাদর মানে হচ্ছে ভাদ্র মাস। জোয়ার, ভাটা, উজ্জ্বলতা, শক্তি। অর্থাৎ তারুণ্যের কি প্রকাশ পায় বলো? তারুণ্যের ভরা বাদরে লেখকের গান কি বলে দেয়? লেখকের গান কি বলে দেয়? লেখকের গান কি বলে দেয়? তারুণ্যের ভরা বাদরে লেখকের গান কি বলে দেয়? 15 নম্বর বলো। 16 নম্বর, সরি। জুনায়েদ বলছে 16 ক। আরবি খাতুন বলছে যে 16 গ, উজ্জ্বলতা। জুনায়েদ বলছে যে জোয়ার। তাহলে তারুণ্যের ভরা বাদরে লেখকের গান কি বলে দেয়? লেখকের গান যেটা বলে সেটা হচ্ছে জোয়ার। অ্যান্সার হচ্ছে জোয়ার। ঠিক আছে, জোয়ার। কে সাগরে জোয়ার জাগায়? কে সাগরে জোয়ার জাগায়? তোমাদের যাদের ভূগোল আছে তোমরা জানো যে ভূগোলও কিন্তু একটা জোয়ার ভাটা নামে একটা চ্যাপ্টার আছে। এই জোয়ার ভাটা চ্যাপ্টার আমি যখন ক্লাস দিব তখন যারা যারা ক্লাস যুক্ত আছো আজকে বাংলা ক্লাসে, তোমাদের সবাইকে বলে দিব যে এই জোয়ার ভাটা ক্লাসে সবাই উপস্থিত থাকবা। কারণ এই জোয়ার ভাটা যদি তুমি বুঝো তাহলে তোমার কিন্তু অ্যাডমিশন যখন ক্লাস নিব, অ্যাডমিশনের ক্লাসে কিন্তু আবার জোয়ার ভাটা পড়তে হবে তোমাদেরকে জিকেতে, তখন এই জোয়ার ভাটা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে? ভূগোলও এটা জোয়ার ভাটা আছে, তোমরা সবাই ওই ক্লাসটা করবা যেদিন জোয়ার ভাটার ক্লাস নিব। ঠিক আছে? আমি বলে দিব তোমাদেরকে, ওই দিন কিন্তু সবাই ক্লাসটা করবা। তাহলে জোয়ার ভাটা কিসের জন্য হয়? জোয়ার ভাটা মেইনলি হয় চাঁদের আকর্ষণের জন্য, বাট কিছু কিছু ক্ষেত্রে চন্দ্রের আকর্ষণের জন্য জোয়ার ভাটা হয়। ঠিক আছে? এবং জোয়ার ভাটা হচ্ছে আমাদের 4 প্রকার: ভরা কাটাল, মরা কাটাল, তেজ কাটাল, আর একটা কি অমাবস্যা, এরকম। ভরা কাটাল, মরা কাটাল, আর হচ্ছে কি ও, আচ্ছা, এরকম 4 প্রকারের জোয়ার ভাটা আছে। ওকে, কে সাগরে জোয়ার জাগায়? কবি, পাখি, চাঁদ, তারা। তাহলে কে জোয়ার জাগাবে? জোয়ার জাগাবে কে? হ্যাঁ 17 বলছে, সাদ্দাম বলছে 17 ক। এই কবি কি সাগরে জোয়ার জাগাইতে পারবে? বলো, কবি কি সাগরে জোয়ার জাগাবে? জুনাইদ 17 গ, নেন্সি 17 গ, দিবসের 17 গ। ওকে, ভূগোল নাই, ভূগোল না থাকলেও ক্লাসটা করবা। তাহলে জোয়ার জায়গায় কে? চাঁদ। আমি তো বললাম যাতে ভূগোল আছে ভূগোল নাই সবাই ক্লাসটা করবা, তোমাদের সবার জন্য উপকার হবে। আরেকটা ক্লাস করব আমরা হচ্ছে ভূগোলে যখন দ্বিতীয় পত্র পড়বো, আহ, তোমার বাংলাদেশের যে 3টা প্রাকৃতিক যে বৈশিষ্ট্য আছে অর্থাৎ যুগ যে আছে, সেই যুগগুলো সম্পর্কে যখন পারবো তখন একটা ক্লাস করবো সবাই। তাহলে তোমাদের অনেক উপকার হবে অ্যাডমিশনে। প্রাবন্ধিকের মতে কে তার শক্তি সম্বন্ধে ওয়াকিফ না? ওয়াকিফ না মানে হচ্ছে অবগত না, মানে জানে না। কে জানে না? সাগর, পাখি, বক্তা, চাঁদ। প্রাবন্ধিকের মতে কে তার শক্তি সম্বন্ধে ওয়াকিফ না, অর্থাৎ তার যে এত শক্তি আছে সেটা সে আসলে বুঝে না বা জানে না। কে জানে না? কে জানে না? কত সালের পরীক্ষার্থী মানে কি? জয় ইসলাম, সানজিদা, থ্যাংক ইউ। যারা অ্যান্সার দিচ্ছ অসংখ্য ধন্যবাদ। তাহলে কে তার শক্তি সম্পর্কে জানে না? চাঁদ তার শক্তি সম্পর্কে জানে না। চাঁদ যেমন তার শক্তি সম্পর্কে জানে না, তেমনি ভাবে আমাদের দেশে বা আমাদের যে
তরুণ প্রজন্ম আছে বা আমাদের যে তারুণ্য বা তরুণ প্রজন্ম যারা আছে তারাও কিন্তু তাদের শক্তি সম্পর্কে বা তারা কি কি করতে পারে এটা সম্পর্কে অবগত না। আমাদের কিন্তু অনেক কিছু করার স্কোপ আছে, বাট হয়তো আমাদের ফ্যামিলিগত প্রেসারে বা আমাদের পারিপার্শ্বিকতার কারণে আমরা কিন্তু অনেক কিছুই হয়তো করতে পারি না। বাট আমাদের কিন্তু অনেক কিছু করার একটা কি আছে, একটা স্পৃহা আছে, একটা তোমার হচ্ছে আছে। ঠিক আছে, ইন্সপাইরেশন আমরা পাই অনেক কিছু করার জন্য। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে চাঁদ। ওকে, তাহলে এখান থেকে এমসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলো তোমরা একটু দেখে নিবা যে কবিদের বাণী কিসের মতো বয়? কবিদের বাণী ক্ষীণ ঝর্ণাধারার মতো ঝর্ণাধারার মতো বয়, ক্ষীণ ঝর্ণাধারার মতো বয়। কবিদের বাণী কিসের মতো বয়ে যায়? ক্ষীণ ঝর্ণাধারার মতো বয়ে যায়। লেখক কাদের বহু পশ্চাতে? পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা যাদের বাণী, লেখক তাদের বহু পশ্চাতে। পদ্মা ভাগীরথী, পদ্মা হচ্ছে বাংলাদেশের একটা নদী, যেটা হচ্ছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করছে। ভাগীরথী নদী হচ্ছে গঙ্গার একটা শাখা নদী, ঠিক আছে, যেখানে হচ্ছে তোমার পলাশীর যুদ্ধ হয়েছে, পলাশীর প্রান্তরের যুদ্ধ 1757 সালে। তো খরস্রোতা যাদের বাণী, লেখক তাদের বহু পশ্চাতের, একটু মনে রাখবা। হ্যাঁ, তারপর দেখো বলছে লেখকের একমাত্র সম্বল কি? লেখকের একমাত্র সম্বল তরুণদের প্রতি অপরিসীম ভালোবাসা। তরুণদের প্রতি অপরিসীম ভালোবাসা, এটাই হচ্ছে লেখকের একমাত্র সম্বল। নিঃস্ব আমি, ক্ষুদ্র আমি, দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। এরকম ভালোবাসাই হচ্ছে কি একমাত্র সম্বল তরুণদের দেওয়ার প্রতি। লেখক কাকে বারবার সালাম করেছেন? লেখক তারুণ্য তথা যৌবনকে বারবার সালাম করেছেন। দেখো এই প্রশ্নটা থেকে কিন্তু তোমরা অনেকেই পেচ লাগাই দিবা, যদি এই প্রশ্নটা যদি পরীক্ষা আসে যে লেখক কাকে বারবার সালাম জানাচ্ছেন, অনেকেই আনসার করবে কি জানো? অনেকে আনসার করবে লেখক সত্যকে সালাম জানাচ্ছেন। ওই যে আমার পথ প্রবন্ধে আছে, হ্যাঁ, আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি আমার সত্যকে, নমস্কার করছি, ঠিক আছে, এরকম কিন্তু একটা লাইন আছে। তাহলে এটা কিন্তু পেশ লাগানো যাবে না। তাহলে লেখক তারুণ্য তথা যৌবনকে বারবার সালাম করেছেন। শত শত তরুণ মিলে কি ফুটিয়ে তুলেছে? শত শত তরুণ মিলে তারুণ্যের শতদল ফুটিয়ে তুলেছে। শতদল মানে কি পরীক্ষায় আসতে পারে? স্যার একটু ধীরে বলেন। ওকে, সমস্যা নাই, পিডিএফ পেজে পেয়ে যাবা দিলশাদ। ওকে, তাহলে তারুণ্যের শতদল মানে কি? তারুণ্যের শতদল মানে হচ্ছে আমাদের যে পদ্ম ফুল আছে, এই পদ্ম ফুল। শতদল মানে কি? শতদল মানে হচ্ছে পদ্ম ফুল, একটু মনে রাখবা। শতদল মানে কি? পদ্ম ফুল। এগুলো কিন্তু তোমাদের সমার্থক শব্দে আসতে পারে। কোথায় আসবে? তোমাদের এডমিশনে তোমরা যখন সমার্থক শব্দ পড়বা, সমার্থক শব্দ এগুলো কিন্তু আসতে পারে। তো এখনই তুমি যদি সমার্থক শব্দগুলো শিখে রাখো, তাহলে তোমার কিন্তু আর এডমিশনে যে এটা কিন্তু আবার পড়া লাগবে না, মুখস্থ করা লাগবে না। এখনই যদি তুমি তোমার পড়াটা একটু কমিয়ে রাখতে পারো, তাহলে পরবর্তীতে কিন্তু তোমার আর এটা খুব বেশি একটা কষ্ট করা লাগবে না, ঠিক আছে। সেইম ভাবে তুমি যদি এখন পারিভাষিক শব্দগুলো যদি একটু পরে রাখো, তখন কিন্তু এডমিশনে তোমার কিন্তু আর এগুলা গিয়ে পড়তে হবে না। তো এইচএসসিতে যেই যে টপিকগুলো আছে তোমাদের বাংলা ব্যাকরণের, তারপর বাংলা ফার্স্ট পেপারের, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এইগুলো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বা, যেন এডমিশনে এইগুলা তোমার খুব বেশি কম টাইম দেওয়া লাগে। এডমিশনে কিন্তু অনেক হিউজ পড়া, কোনো সিলেবাস নাই, আগা মাথা গোড়া কিছুই নাই, অনেক কিছু পড়তে হবে, অনেক কিছু জানতে হবে। তখন এগুলো কিন্তু তোমাকে অনেক হেল্প করবে, ঠিক আছে। এমদাদ স্যার, ওকে, স্যার চলে আসছে কিশোরগঞ্জ থেকে, ঠিক আছে। এমদাদ স্যার হচ্ছে আমাদের কিশোরগঞ্জের। ওকে, তারপরে আমরা যদি যাই পরবর্তী এমসিকিউতে, আশা করি তোমরা এগুলা লিখে রেখেছো। তারপর দেখো অতিজ্ঞানের অগ্নিমান্দে কারা কঙ্কালসার? অতিজ্ঞানের অগ্নিমান্দে বৃদ্ধরা কঙ্কালসার। অর্থাৎ বৃদ্ধরা দেখো না মাঝে মাঝে আমাদেরকে খুব বেশি মানা টানা করে। এই যে কয়েকদিন আগেও যে তোমার আন্দোলন হইলো, ওনারা কিন্তু আমাদেরকে অনেক মানা করছে যে এইগুলাতে যাওয়ার দরকার নেই, এই সেই, যাইও না, বাইরে বাইরেও না, এই সেই। তাহলে এটাই হচ্ছে বলতেছে যে অতিজ্ঞানের অগ্নিমান্দে বৃদ্ধরা কি কঙ্কালসার হয়ে যাচ্ছে। বার্ধক্যকে সবসময় কিসে বাধা যায় না? তো এটা খুবই কমন একটা প্রশ্ন, যে বার্ধক্যকে কখনোই কিসে বাধা যায় না? বয়সের ফ্রেমে বাধা যায় না, যে বয়স মানে না কোনো বাধা, ঠিক আছে। তো বার্ধক্য তেমন কি মানে না? বার্ধক্য তেমন আমাদের কোনো বাধা মানে না। স্যার পিডিএফ কই পাবো প্লিজ একটু বলেন। পিডিএফ কই পাবা? এটা সবসময় বলি, প্রতি ক্লাসে বলি, আর কত বলবো। পিডিএফ তোমরা যে এই যে পেজে ক্লাস করতেছো, হ্যাঁ, তোমাদেরকে একটু দেখাই। পেজে যে ক্লাস করতেছো, এই পেজে তুমি তো এখান থেকে বের হবা, বের হওয়ার পর এই যে দেখবা যে সি মোর একটা অপশন আছে, এই যে মোর লেখা থাকবে ক্যাপশনে, এই মোরে ক্লিক করবা। মোরে ক্লিক করার পর দেখবা যে এখানে অনেক কিছু লেখা আছে, যে ক্লাসের পিডিএফ ও নিয়মিত আপডেট পেতে জয়েন করো আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে। তুমি যদি এখানে ফেসবুক গ্রুপে জয়েন করে যাও, তাহলে তুমি কিন্তু আমাদের ক্লাসটাও পেয়ে যাবে, আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবা, এবং আমাদের পিডিএফ কিন্তু পেয়ে যাবা। তোমরা জানো যে তোমাদের ভূগোল ক্লাস গতকালকে হয়েছে, আমি কিন্তু ভূগোলের পিডিএফটা এখানে
দিতেছে। এবং দেখো যে আদিত্য আকাশ হচ্ছে HW করছে, পাশাপাশি আমাদের গুগলের পিডিএফ, এই দেখো গুগল ক্লাসের পিডিএফ কমেন্টে, এই যে কমেন্টে গেলে আমি এরকম ভাবে পিডিএফ গুলো দিয়ে দিই। তো তোমরা হচ্ছে এরকম ভাবে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবে। অথবা তোমরা যেটা করতে পারো, তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হইতে চাও, যে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবা, আমাদের সাথে সবসময় কানেক্ট থাকবা, এই যে ক্লিক করবা, ক্লিক করলে দেখবা যে তোমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। হোয়াটসঅ্যাপে নিয়ে গেলে এই যে আমাদের গ্রুপ আছে, তুমি কিন্তু জয়েন হয়ে যেতে পারবা। এছাড়াও তুমি যদি মনে করো যে না, হোয়াটসঅ্যাপে আমার খুব বেশি টাইম, খুব হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা মেসেজ দিতে পারবে না কারোর সাথেই, শুধু আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারবা। অথবা মনে করো তুমি যদি ইউটিউব চ্যানেল যুক্ত হতে চাও, যে ভাই আপনাদের ইউটিউব চ্যানেলে যদি ক্লাস করা যায় তাহলে তো ভালো হইতো। এই যে তুমি ইউটিউব চ্যানেলে এই যে ক্লিক করবা, লিঙ্কে ক্লিক করবা, এই যে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের যে ক্লাসগুলো হয়েছে সবগুলা ক্লাস কিন্তু তুমি এখানে সিরিয়ালে পেয়ে যাবা, তোমাদের যতগুলো লাইভ ক্লাস আছে। ঠিক আছে, তাহলে ক্লাস করার অনেক ওয়ে আছে। এই যে জাস্ট তুমি খালি ব্যাক দিবা, ব্যাক দিয়ে খালি এই যে সি মোরে ক্লিক করবা, তাইলে দেখবা যে সবকিছু পেয়ে যাবা। ওকে, বি একাডেমি পেজে পাবা। হ্যাঁ, বি একাডেমি পেজে পাবা, নতুন নতুন। ওকে ঠিক আছে, হ্যাঁ অনেকে নতুন ক্লাস করতে পারে, তাদের জন্য বলে দিলাম। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। লেখক নিজেকে কাদের বলে বলতে দ্বিধা করেন না। যারা ধনী লেখক তাদের নিজেকে তাদের দলে বলতে দ্বিধা করেন না। ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অবস্থান করে কাদের? ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অবস্থান করে যারা ধনী আছে তাদের। এগুলো কিন্তু আমরা এমসিকিউতে পড়ছি, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা। এমসিকিউ গুলো তোমরা হচ্ছে এরকম জ্ঞানমূলক প্রশ্নের মতো পড়ে ফেলবা। যৌবনের গান প্রবন্ধে কর্মী বলা হয়েছে কাদের? যারা মানব জাতির কল্যাণ সাধনে কাজ করে তারাই আসলে কর্মী। ঠিক আছে, দেখো একদম ইজি, কিন্তু তুমি যদি একবার পড়ো তাইলে কিন্তু তোমার মনে থাকবে যে কর্মী কারা। কর্মী কারা? কর্মী যারা মানব জাতির কল্যাণে কাজ করে, মানুষের জন্য কাজ করে, তারাই কর্মী। তাই না? একদম ইজি, তুমি খালি একবার শুধু মনোযোগ দিয়ে এগুলো পড়ে যাবা। ঠিক আছে, এগুলো একটু পড়ে নিবা। বনের পাখির মতো গান করা কার স্বভাব? বনের পাখির মতো গান করা কবির স্বভাব। গানের পাখিকে তাড়া করে কে? গানের পাখিকে তাড়া করে বায়ুষ ফিঙে। বায়ুষ মানে কি? কাক, আর ফিঙে তো এক প্রকার পাখি। হাসি ও কান্নায় গান করে কে? গানের পাখি হাসি ও কান্নায় গান করে। ঠিক আছে, যৌবনের গান প্রবন্ধের লেখক প্রবন্ধের পাখির মতো গান করার স্বভাব আছে। ঠিক আছে, প্রবন্ধের লেখক নিজেকে কার সাথে তুলনা করছে? পাখির সাথে তুলনা করছে। পাখি যেমন গান গায় মনের আনন্দে, তেমনি কবি অনেক কিছু লেখে নিজের আনন্দে। ঠিক আছে স্যার, আমরা এক্সামে ফার্স্ট না হলে কি টিহার পাবো? না, এক্সামে ফার্স্ট হবো না কেন? আমার প্রথম কথা হচ্ছে এটা, যে এই যে রেগুলার তোমাদের ক্লাস নিচ্ছি, যেই টপিকের উপর পড়াচ্ছি সেই টপিকের হচ্ছে তোমাদের ক্লাস নিচ্ছে। আমার তো মনে হয় যে তোমাদের উচিত যে সবাই ফার্স্ট হয়ে যাওয়া। হ্যাঁ, যে সবাই ফার্স্ট হয়ে যাবে, আর কি আছে জীবনে, সবাই আমার মনে হয় যে ফার্স্ট হয়ে যাওয়া উচিত, মানে সেম নাম্বার পাওয়া উচিত। বা আপনারা কি অর্থনীতি ক্লাসও করেন? হ্যাঁ, অর্থনীতি ক্লাসও করি। তোমাদের গ্রুপ সাবজেক্টের ক্লাস হয় সন্ধ্যা থেকে, সন্ধ্যা 6:30 থেকে। ইফতারের পর পর চলে আসবা। ঠিক আছে, ওকে। জুই, ইফতার পর পর চলে আসবা। সুনামগঞ্জের কেউ আছো কিনা জিজ্ঞেস করতে। আচ্ছা, আরেকজন বলছে মেবি না। আরে বেটা, তোমাদের জন্যই তো টি শার্ট বানাইছে, তো তোমরা পাবা না কেন? পেজ পোস্ট করে দিবে, হ্যাঁ পেজও দিয়ে দিব, ফেসবুক গ্রুপেও পাবা, হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাবা, সব জায়গায় পেয়ে যাবা। ওকে, তো সব জায়গায় পাবা, সমস্যা নাই। হ্যাঁ, ওকে। এখন দেখো এখানে কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে এবং এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো বলা হচ্ছে, আমার প্রথম জাগরণ প্রবন্ধে বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন? যৌবনের শক্তি এবং কল্যাণকর রূপ প্রাবন্ধিক যে সময় বুঝতে পেরেছিলেন সে সময়টিতে তার জাগরণের প্রথম প্রভাত বলে আখ্যায়িত করেছেন। এই দেখো, এটা কিন্তু অনুধাবন লেখার একটা কৌশল। কি কৌশল? এই যে দেখো, প্রথম এক লাইনেই কি প্রশ্ন চাওয়া হয়েছে, এটা হচ্ছে এক লাইনেই অ্যান্সার দিয়ে দিছে। এই এক লাইনের অ্যান্সারটাই কি করছে, পরবর্তীতে দেখো একটা গ্যাপ দিয়ে তারপর আবার 3 লাইনে সেই অ্যান্সারটাই ব্যাখ্যা করছে। এইভাবেই তোমরা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নগুলো লিখবা। তোমার তো এখানে প্রশ্ন থাকবে, প্রশ্ন থাকার পর তুমি কি করবা? অনুধাবনমূলক প্রশ্নগুলো, অর্থাৎ খ নাম্বার যে প্রশ্নগুলো সৃজনশীলের, এই খ নাম্বার লেখার কৌশলই হচ্ছে এটা। তো তুমি কি করবা? খাতার মাঝখানে এরকম খ লিখবা। ঠিক আছে, খাতার মাঝখানে এরকম খ লিখবা। খ লিখে তুমি এক লাইনে যা প্রশ্ন চাওয়া হয়েছে এটার অ্যান্সার লিখবা। অ্যান্সার লেখার পর তুমি কি করবা? এক লাইন, যে দেখো গ্যাপ আছে কিন্তু এখানে, একটু খেয়াল করে দেখো, এক লাইন কিন্তু গ্যাপ আছে। এক লাইন তুমিও খাতার মধ্যে গ্যাপ রাখবা। গ্যাপ রেখে তারপর এরকম 3-4 লাইনে তুমি হচ্ছে এইখানে কি বলছো বা তুমি আসলে কি বুঝাইতে চাও, এটা হচ্ছে তুমি এই 3-4 লাইনের মধ্যে শেষ করবা। এটাই হচ্ছে অনুধাবন লেখার কৌশল। অনেকে কি করে? অনেকে লেখা শুরু করে, হ্যাঁ লেখছি, লেখছে 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 লেখছে, লেখা শেষ। এরকম করলে কিন্তু আসলে অ্যান্সারগুলো হয় না। এটা আসলে একটা নিয়ম, এটা টেকনিক নাম্বার বাড়ানো সৃজনশীলে। এরকম ভাবে তুমি কিন্তু অনেক মার্ক তুলতে পারবা। সবগুলাই তুমি সেম ভাবে লিখবা, অর্থাৎ বাংলা হোক, আইসিটি হোক, তোমাদের গ্রুপের সাবজেক্ট হোক, অর্থনীতি হোক, পরিণতি হোক, যেই টপিকই হোক, তুমি সৃজনশীল যখন লিখবা এরকম সুন্দর করে গুছিয়ে লিখবা। ঠিক আছে, তাহলে তুমি ভালো মার্ক পাবা।
তারপর আমাদের দলে কে দলপতি নাই উক্তিটি ব্যাখ্যা করো। এটা হচ্ছে তুমি লিখবা, লেখক দুর্বার দুরন্ত যৌবনের প্রশস্তি উচ্চারণ করেছেন কেন? দুর্বার দুরন্ত যৌবনের অফুরন্ত প্রাণ শক্তির কারণেই লেখক দুর্বার দুরন্ত যৌবনের প্রশস্তি গিয়েছেন। তারপরে এক লাইন ফাঁকা রাখবা, তারপর 3-4 লাইনে তুমি কি বলতে চাচ্ছ সেটা ব্যাখ্যা করবা। যৌবনের গান প্রবন্ধে কাজী নজরুল ইসলাম প্রাণ শক্তি ভরপুর ব্যক্তিকে তরুণ হিসাবে দাবি করেছেন। এক লাইন ফাঁকা, 2-3 লাইনের মধ্যে তোমার কি অ্যান্সারটা লিখে দিবে। এগুলো তোমরা একটু পড়ে নিবা। হ্যাঁ, এইখানে তোমাদের একটা HW আছে, এই যে এটা হচ্ছে HW, এটা HW। তোমরা যারা স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিয়ে রাখবা। এই HWটা তোমরা হচ্ছে কি করবা, HWটা তোমরা রাত 10টার মধ্যে রাত 10টার মধ্যে তোমরা হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে তোমরা হচ্ছে পোস্ট করে দিবা। এখন বলতেছে যে ভাই আমি তো আসলে ফার্স্ট হইতে পারবো না, আমি কি টি শার্ট পাবো কিনা? ভাই তোমরা যারা ফার্স্ট হতে পারবে না তোমাদের জন্য বিভিন্ন ভাবে সুযোগ আছে। আমাদের কিছুদিন পর দেখবা যে হয়তো তোমাদের হচ্ছে ইনভাইটেশন কন্টেস্ট হইতে পারে। তো ওই ইনভাইটেশন কন্টেস্টে তুমি যদি আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে তোমাদের যত ফ্রেন্ড আছে সবাইকে যদি চরমভাবে মেনশন দিয়ে দাও, ঠিক আছে, বা চরমভাবে যদি ইনভাইট করে দাও, তাহলে তুমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতে পারো, এখান থেকে তুমি একটা টি শার্ট পেয়ে যাবে। এটা হচ্ছে একটা ওয়ে। 2 নাম্বার ওয়ে হচ্ছে তুমি যদি এক্সাম দাও, এক্সামের মাধ্যমে তুমি হয়তো টি শার্ট দিতে পারবো। আরো অনেক ওয়ে আছে। এটা দিন দিন আস্তে আস্তে তোমরা যদি আমার সাথে থাকো তাহলে বুঝবা। তোমাদের জন্য অনেক টি শার্ট আছে, বিশ্বাস করবা, এই যে 1 বস্তা টি শার্ট তোমরা তো দেখছোই গতকালকে ভিডিওতে। অনেক টি শার্ট আছে, অনেক অনেক নিচে আছে, অনেক টি শার্ট আছে, সমস্যা নেই, সবগুলাই পাবা। হ্যাঁ, নেক্সট ধাপে পেয়ে যাবা। তোমাদের জন্য তো টি শার্ট, ভাই তোমার টি শার্ট আমি পরবো, তোমার টি শার্ট আমি পরবো না, আমার তো একটা টি শার্ট হইলেই হবে। তোমাদের জন্য টি শার্ট আছে, সমস্যা নেই। ঠিক আছে, রেগুলার ক্লাস করবা, মেনশন দিবা, ওরা ধরা শেয়ার দিবা, ফেসবুক গ্রুপে যুক্ত হয় তোমাদের যত বন্ধু বান্ধব আছে, হ্যাঁ সবাইরে মেনশন দিয়ে দিবা। যদি আন্টি আঙ্কেল থাকে তাদেরকেও ইনভাইট করে দিবা, কি আছে জীবনে, সবাইকে ইনভাইট করে দিবা। আন্টি আঙ্কেল দেখবে আমাদের ক্লাস, সমস্যা কি, মাঝে মাঝে আমরা তাদের কাছে মাঝে মাঝে দোয়া টোয়া চাইবো। ঠিক আছে, আমাদের তো দোয়ার দরকার আছে, তাই না? খালি কি আমরা ক্লাসই করবো সারা জীবন, বলো? দোয়ার দরকার আছে না? ওকে, তো আমাদেরই হচ্ছে যৌবনের গান। তোমরা একটু বাসায় এটা HW করে নিবা। তোমরা আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো ইতিমধ্যে। তো তোমরা হচ্ছে এটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? আমরা আবার এখন একটু বিদ্রোহীতে ফিরে যাই। আমাদের সেই যে কবিতা, ভালো লাগার ভালোবাসার কবিতা, এবং যেটা দেখলে আমাদের মাথা কাজ করে না, সেই কবিতাতে আমরা চলে যাই। কিন্তু আমাদের কি কি করতে হবে? মাথা হ্যাং করাইলে চলবে না। ওকে, আমরা এখন এখানে কিছু বিদ্রোহীর MCQ প্র্যাকটিস করব, কারণ আমরা এখানে 36 থেকে শুরু করছি। কারণ আমরা আগেও কিন্তু গত ক্লাসেও কিন্তু আমরা 1 থেকে 35 পর্যন্ত MCQ প্র্যাকটিস করে ফেলছিলাম, ঠিক আছে? আজকে আমরা 36 থেকে প্র্যাকটিস করবো। আমরা এমন ভাবে প্র্যাকটিস করব যেন, আমি আগেই বলছি যে ভাই গুলি মিস হইতে পারে, বাট আমাদের অ্যান্সার কি হবে না, মিস হবে না। গুলি মিস হইতে পারে কিন্তু অ্যান্সার মিস করা যাবে না। আর বাংলা ফার্স্ট পেপার থেকে তোমাকে যেইখান থেকেই প্রশ্ন করুক, তোমার জন্য অ্যান্সার মিস না হয়। বাংলা ফার্স্ট পেপার তুমি অ্যান্সার মিস করছো মানে তোমার হচ্ছে কোথাও তোমার ঠাঁই হবে না, কোথাও তোমার চান্স হবে না। একদম A to Z, পাই টু পাই, একদম ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? এমদাদ স্যার বলছে, স্যার আমরা কি পাবো স্যার? ম্যাডাম কেমন আছে? ম্যাডাম তো নাই। এমদাদ স্যার বলছে হ্যাঁ পাবেন কি না? হ্যাঁ পাবেন, অবশ্যই পাবেন ইনশাল্লাহ ভাই। ওকে, আদিত্য 37-এর স্যার এইটাই ভাবতেছি যে 14 থেকে অ্যাড করে দিব সহজে। হ্যাঁ অ্যাড করে দাও, সমস্যা নাই, কি আছে জীবনে, যদি অ্যাড করে দাও। হ্যাঁ, ম্যাকবালিকা সেন্টি খেয়েছো, সেন্টি খেয়েও না, তোমরাও টি শার্ট পাবা। ওকে, তাহলে কবির শির দেখে কি নত শির হয়ে যায় বলো? হিমালয় শিখর, পৃথিবীর মানুষ, পৃথিবীর বৃক্ষরাজি, নাকি অত্যাচারী শাসক কুল? কি হবে স্যার? যৌবনকালীন মূল ভাবে, আরে মূল ভাব তো আমি বললাম যে মূল ভাব হচ্ছে আমি দিছি, বা টাইপিস্ট হচ্ছে এখানে টাইপ করে নাই। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি মূল ভাবটা এখানে আজকে রাতে অ্যাড করে গ্রুপে পুশ দিয়ে দিব, ঠিক আছে? টাইপিস্টে বলবো যে ভাই আজকে রাতের মধ্যে এটা লেখা দিতে হবে, নাহলে আমি শেষ, ঠিক আছে? আমি হচ্ছে দিছি, বাট উনি হচ্ছে টাইপ করে নাই। মূল ভাব আমি দিয়ে দিব, হ্যাঁ গ্রুপে দিয়ে দিব, ফেসবুক গ্রুপে দিয়ে দিব, তোমরা দেখে নিও। ওকে জি ভাইয়া, ওকে থ্যাংক ইউ। ওকে, অ্যান্সার দিয়ে দিচ্ছ তাহলে? অ্যান্সার কি? হিমালয় শিখর, হিমালয় শিখর, হিমালয়ের শিখর মানে কি? শিখর মানে চূড়া বা মাথা। শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির এখানে মূলত কি প্রকাশ পেয়েছে? তীব্র আত্মবিশ্বাস, প্রবল অহংকার, চরম দুঃসাহস, বিপুল প্রত্যাশা। কি হবে বলো তো? এই যে দেখো, তুমি যদি এটা না পড়ো, আসলে যদি এটা না বুঝো, তাহলে তোমার কিন্তু দেখবা যে সবই মনে হবে যে অ্যান্সার। যে তীব্র আত্মবিশ্বাস, এটা তো ভালো লাগতেছে, এটাও অ্যান্সার হইতে পারে। প্রবল অহংকার, এটা তো বাদ দিতে পারবা যে এটা বাদ। চরম দুঃসাহস, এটাও দেখবা যে মনে হবে যে অ্যান্সার। বিপুল প্রত্যাশা, এটাও মনে হবে যে অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমার কি করতে হবে? ভালোভাবে লাইন বাই লাইন বুঝতে হবে যে আসলে কি বোঝানোর ট্রাই করছে, নাইলে কিন্তু তোমার কাছে সব কিছুই অ্যান্সার মনে হবে। ঠিক আছে, তাহলে বলো কি হবে?
ওকে, তাহলে আদিত্য আকাশ বলছে যে 37-এর ক, 37 নাম্বার অ্যান্সার আমি এখনো পাই নাই, শুধু আদিত্য থেকে পাইছি, বাকিরা বলো কি হবে। চৈতি বলছে 37-এর বি, প্রবল অহংকার। আচ্ছা, কবি তাইলে অহংকার করছে অনেক, তাই না? বাদই দিয়ে দিছি, এটা কাইটে দিছি, তা আবার তাও আবার এটা আনসার তো কই যাবো তোমাদের নিয়ে বলো। যখন এগুলো বলতেছিলাম তখন এটা বাদই দিয়ে দিছি যে এটা অ্যান্সার হইতে পারবে না, আবার এটা বলছে অ্যান্সার। হইলো কিছু এটা বলো। নিয়ন বলছে 37-এর ক, 37-এর ন্যান্সি বলছে গ, আব্দুল হাত বলছে ক, আক্তারিনা বলছে গ। দেখছো, তোমাদের মাঝে কিন্তু এখন বা অনেকগুলা গ্রুপ হয়ে গেছে, কয়েকজন বলতেছে ক, কয়েকজন বলতেছে গ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে তীব্র আত্মবিশ্বাস, ক নাম্বার যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের সঠিক উত্তর। যে শির নেহারি আমার তো শির শিখারির মধ্যে এখানে মূলত কি বোঝানো হয়েছে? তীব্র আত্মবিশ্বাস, অর্থাৎ এত আত্মবিশ্বাস আছে ওনার মনের মধ্যে যে ওনার যে হিমালয় শিখর যে আছে, এই হিমালয় শিখরকেও কি মনে হইতেছে ওনার মাথা থেকে অনেক নিচু মনে হইতেছে। ঠিক আছে, ওকে। কবি নিজেকে কিসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন? নিখিল পৃথ্বীর, বিশ্ববিদাত্রীর, মহাপ্রলয়ের, শিখর হিমাদ্রির। কোনটা হবে বলো? শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। ওকে, কি হবে বলো? দ্রুত 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 আনসার বলো। ঠিক আছে, সাঁত্রিশ অনেকে অ্যান্সার করে দিচ্ছ। আমরা এখন বর্তমানে আছে 38, সবাই 38টা অ্যান্সার করো। 38টা কি হবে? 38 নাম্বার কি হবে বলো? ওকে, মেহরিমা বলছে যে 38-এর 4 নাম্বার। কিসের নটরাজ? কিসের নটরাজ বলছে? একজন বলছে শিখর হিমাদ্রির, হিমাদ্রির নটরাজ। ঠিক আছে, বাকিরা বলো অ্যান্সার কি হবে। ঠিক আছে, কি হবে বলো তো? যে ভাই কিছু একটা হবে নাকি, ক খ গ গ কিছু একটা হবে, তাই না? ওকে, চৈতি বলছে যে 38-এর গ নাম্বার, মহাপ্রলয়ের। ওকে, তাহলে কিসের নটরাজ? কিসের নটরাজ বলো, কিসের নটরাজ? মহাপ্রলয়ের নটরাজ, তাই না? মহাপ্রলয়ের নটরাজ, থ্যাংক ইউ। মহাপ্রলয়ের নটরাজ, মহাপ্রলয়ের নটরাজ। যারা উত্তর দিচ্ছ সি, থ্যাংক ইউ। আব্দুল আহাদ, রিয়ামণি, ওকে, থ্যাংক ইউ। কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছে বলো? কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছে? আশীর্বাদ, অভিশাপ, শান্তির দূত, দীর্ঘশ্বাস। কি হবে বলো? পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছে? এটা কিন্তু একটা লাইন আছে, তাই না? কি লাইন বলো তো? আমি অভিশাপ, আমি অভিশাপ পৃথ্বীর, অভিশাপ, অভিশাপ পৃথ্বীর। এই পৃথ্বীর মানে কি? পৃথ্বী মানে হচ্ছে পৃথিবী। তাহলে কবি পৃথিবীর কি হিসেবে নিজেকে ঘোষণা করছে? অভিশাপ হিসেবে ঘোষণা করছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অভিশাপ, তাই না? অ্যান্সার হচ্ছে আমাদের অভিশাপ, অ্যান্সার হচ্ছে আমাদের অভিশাপ, অভিশাপ পৃথ্বীর। ওকে, কবি সব ভেঙে চুরমার করেন কেন? তিনি অশান্ত বলে, নতুনের আবাহনে, ক্ষমতা প্রদর্শনের জন্য, নাকি তিনি অভিশপ্ত হওয়ায়? আমি ভেঙে করি সব চুরমার। কেন চুরমার করে দেন? ওনার সমস্যা কি বলো? তিনি কিসের জন্য সবকিছু ভেঙে দেন? কিসের জন্য সবকিছু ভেঙে দেন? এই ভেঙে দেওয়া মানে আবার তোমরা রাইগা টাইগা যে বাসার মধ্যে কাঁচের গ্লাস টাস ভেঙে দাও না, এই ভেঙে দেওয়া না কিন্তু। তুমি যদি মনে করো যে কবি মনে হয় রাইগা টাইগা বল লাগে ঝগড়া টগড়া কইরা কাঁচের গ্লাসটা সব ভাঙা দেয়, হ্যাঁ, এটা না। এই ভাঙা ওই ভাঙা না, যে ভেঙে সব চুরমার করে দেন। কি ভেঙে চুরমার করে দেন? অত্যাচারী যারা আছে, যারা অত্যাচারী আছে, হ্যাঁ, অত্যাচারীদের, অত্যাচারীদের আইন তিনি ভেঙে দেন। ভেঙে কি করে দেন? সবকিছু চুরমার করে দেন। কারণ আমরা তুমি বলতে পারো যদি বউ যদি অত্যাচার করে, বউয়ের যদি আইন থাকে, তাই না? আচ্ছা, যাই হোক, তাইলে এই যে অত্যাচারীর আইন তিনি ভেঙে দেন। তাহলে কেন? এই যে নতুনের আবাহন অর্থাৎ নতুনকে ধারণ করার জন্য, অত্যাচারীদের দূর করে দেওয়ার জন্য উনি সবকিছু কি করে দেন? ভেঙে দেন। অত্যাচারীদের যে আইন কানুন আছে এগুলা তিনি ভেঙে নতুনদের আহ্বান করেন, নতুন কিছু নিয়ে আসেন। ঠিক আছে, আমি এক জায়গায় পরীক্ষা দিছি, আশীর্বাদ দেখাইছে, কোনটা আশীর্বাদ হবে? কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছেন? এটা তো ডাইরেক্ট লাইনই আছে বইয়ের মধ্যে, যে আমি তো লাইন লিখিয়ে দিছি যে আমি অভিশাপ পৃথিবী। তাইলে এখানে কবি নিজেকে কি হিসেবে অভিহিত করেছেন? অভিশাপই হবে অ্যান্সার। এটা তো ডাইরেক্ট লাইনই আছে বইয়ে, তুমি বিদ্রোহী কবিতা খুলে দেখো এই লাইনটা, যে আমি অভিশাপ পৃথিবীর আছে কিনা।
ওকে, যত বন্ধন, আমি দলে যাই, যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, কে? কবি। শৃঙ্খলকে কবি কিভাবে অতিক্রম করেন? হ্যাঁ, অ্যান্সার তো বলে দিছি। হাই হাই, আমাদের লাইন বলতে গিয়ে মানে কবিতার লাইন বলতে গিয়ে অ্যান্সার বলে দিছি, কি সর্বনাশ। হ্যাঁ, আদিত্য বলছে যে সরাসরি অভিশাপ লেখা আছে কবিতাতে। মেরিমা বিনতে বলছে 40-এর খ। ওকে, 40 অ্যান্সার দিচ্ছ, চৈতি 40-এর খ। ওকে, তো এর অ্যান্সার কি হবে বলো তো? যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলকে কবি কিভাবে অতিক্রম করেন? দলে যান, ভেঙে যান, পিষে যান, মেনে যান, কি হবে? কি হবে অ্যান্সার বলো তো? তোমাদের বহু প্রতীক্ষিত টি শার্ট, সেই টি শার্ট চলে এসেছে। বারবার ঘোষণা দিচ্ছি, যারা পাও নাই সবাই হামলে পড়ো এবং গ্রুপে যুক্ত হয়ে তোমাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে গ্রুপে উড়াদুরা ইনভাইট করে দাও। যত আন্টি সমাজ আছে, আঙ্কেল সমাজ আছে, তাদেরকেও চাইলে ইনভাইট করে দিতে পারো। ঠিক আছে? আমাদের কিন্তু প্রচুর দোয়া দরকার, যেহেতু আমরা মাত্র শুরু করেছি। আমাদের অনেক দূর যেতে হবে, অনেক স্বপ্ন তোমাদেরকে নিয়ে। তাহলে কি করতে হবে? ইনভাইট করে দিতে হবে সবাইকে। আমাদের কি লাগবে? দোয়া এবং ভালোবাসা। এবং তোমাদের জন্য কি আছে? আমাদের পক্ষ থেকে অফুরান চেষ্টা। ওকে, 41-এর বি, 41-এর বি বলতেছে তোমাদের কি পিডাইয়া, হ্যাঁ তোমাদের কি পিডাইয়া মেরা ফেলা দরকার। আক্তারিনা বলছে যে 41-এর ক, দিলশাদ বলছে 41-এর ক, তাসমিয়া বলছে খ, নিয়ন বলছে খ, আমি দেখতেছি খ গুলা কেডা বলতেছে। আনিশা আনিশা বলছে খ, সানজিদা বলছে খ, নিয়ন বলছে খ, আদিত্য বলছে ইনশাল্লাহ, তাসমিয়া বলছে সুলতানা। এই ভাই, আমি যখন এই এমসিকিউ যখন আসছি তখন আমি বলেই দিছি এই লাইনটা, যে আমি দলে যাই, যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, তাও তোমরা অ্যান্সার দিতেছ ভেঙে যান। হইলো এটা কিছু? আমি ফার্স্টে এটা অ্যান্সার বইলা যখন এমসিকিউতে গেছি তখন দেখি যে এখানে দলে যান লেখা আছে, তখন বলছিও যে আই হাই এমসিকিউ অ্যান্সার দিয়ে বলে দিছি, তারপরে তোমরা বলতেছো ভেঙে যান। তোমাদেরকে কি করা উচিত বলো? তোমাদের সবাই সবাই সবাইকে তোমাদেরকে হুম কচু গাছের সাথে ফাঁসি দেওয়ার দরকার তোমাদেরকে। স্যার মরলে আপনাদের ক্লাস কে করবে? হাই সর্বনাশ, আবার কেউ সিরিয়াসলি সুইসাইড করো না, হ্যাঁ? ডিপ্রেশন আছে ভাই যেহেতু বলছে, তাহলে কিন্তু কেস খাওয়া যাবো। সরি স্যার, টাইপিং মিস্টেক, এই যে আপনার টাইপিংও বানানো হয় নাই। তাসমিয়া তোমাদের কি অবস্থা, হ্যাঁ? টাইপিং মিস্টেক, টাইপিং বানান কিভাবে? মানিক স্যার মনে হয় ভালো করে পড়াইতে পারতেছে না নাকি? হ্যাঁ মানিক স্যার, আপনার ইংলিশ বানান ভুল হয় কেন? ওকে, আনিশা বলছে যে ডি, মেনে চলা। হ ঠিক আছে ভাই, সবই অ্যান্সার, খালি ক নাম্বারটাকে অ্যান্সার দিও না, হ্যাঁ? এটাই সঠিক উত্তর, এটাকে অ্যান্সার দিও না, এটা ছাড়া বাকি সব অ্যান্সার। কবি কি মানেন না? বাধা বিপত্তি, ধর্মীয় রীতিনীতি, শাসন বারণ, কোনো আইন, কবি কি মানেন না বলো? এটা যদি না পারো তাহলে আর কিছু করার নেই। এখন আমি ক্লাস বন্ধ করে দিব যদি এটা অ্যান্সার ভুল হয়। আসলেই ক্লাস বন্ধ করে দিব ভাই, এটা যদি অ্যান্সার ভুল করো তাহলে খবর আছে। স্যারের টানে ভূত হয়ে চলে আসবেন ক্লাসে। আচ্ছা, আমাদের জন্য যদি তোমাদের এত টান থাকিত, তাহলে তো তোমরা এতদিনে আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারতে, কিন্তু সেই জায়গায় তোমরা নিয়ে যাচ্ছ না। এটা কি মানা যায়? ওকে, সবাইকে বলতে দেওয়া উচিত, হয় ঠিক। স্যার আমি একবার বলছিলাম ডি, আপনি দেখেনি নাই তো, ডি নাম্বার তো অ্যান্সার হবে না, আমি দেখবো কেন? ডি তো অ্যান্সার হবে না। কি অবস্থা তাসমিয়া, তোমাদের পড়ালেখার এরকম অবস্থা হলে হবে? তোমরা 2 মাস পরেই কিছু দিবা। এখন যদি তোমাদের এই বিদ্রোহী টিদ্রোহী এগুলো যদি তোমাদের এমসিকিউ ভুল হয়, তাহলে তোমরা কিভাবে আসলে পরীক্ষা দিবা বলো তো? এবার পরীক্ষা দিয়ে এসে কান্নাকাটি করবা যে ভাই পরীক্ষাটা ভালো হয় নাই, মন মতো হয় নাই। তো এখন তো সময় আছে 2 মাস, এই 2 মাস অন্তত কষ্ট করো, অন্তত একটা মানে তোমার মিনিমাম একটা মার্ক তো আনতে হবে, তাই না? লিস্ট জিপিএ 5 না পাও, ধরলাম যে জিপিএ 5 বাই এনি চান্স মিস করছো, লিস্ট 4.50 এটা তো থাকা দরকার নাকি? যেহেতু তোমরা আর্টসের, 4.50 আমি মনে করি যে আর্টসের একটা স্ট্যান্ডার্ড একটা মার্ক জিপিএ, অন্তত এটা কি থাকার দরকার না? তো এটা থাকার জন্য তো একটু পড়ালেখা করতে হবে। তোমাদের গত বছর যদি তুমি রেজাল্ট দেখো, দেখবা যে অনেক ফেল করছে, প্রায় 2 লাখের মতো মনে হয় ফেল করছিল, আমার এক্স্যাক্টলি ফিগারটা খেয়াল নাই। 2 লাখ প্লাস স্টুডেন্ট ফেল করছে
পুরা বাংলাদেশে। এইচএসসি 26-এও আরও এরকম হবে 1 লাখ 2 লাখ 2.5 লাখ এরকম আমি জানি যে ফেল করবে। কেন ফেল করবে? কারণ এখন ফুল সিলেবাস। এইচএসসি 25-এ কিন্তু শর্ট সিলেবাস ছিল, তোমাদের এইচএসসি 26-এ ফুল সিলেবাস। তো শর্ট সিলেবাস থেকেই পোলাপাইন ফেল করছে, আর এখন ফুল সিলেবাসে পরীক্ষা হবে, তো এখন তো আরো ভয়াবহ অবস্থা, মারাত্মক অবস্থা হবে। তো এই কি অবস্থা হবে তুমি চিন্তা করে দেখো, শর্ট সিলেবাসে পোলাপাইন ফেল করছে, আর এখন তোমাদের ফুল সিলেবাসে এক্সাম হবে। তাইলে এখনো সময় আছে 2 মাস, অন্তত মিনিমাম যতটুকু কষ্ট করা যায় লিস্ট কষ্ট করতে হবে। আর আমরা তো তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, আমরা তোমাদের জন্য অনেক কষ্ট করতেছি। সপ্তাহে 6 দিন তোমাদের জন্য ক্লাস থাকে, শুক্রবার ছাড়া। শুক্রবারও আমরা ক্লাস দিছি, তো শুক্রবার বন্ধ রেখে কি লাভ? শুক্রবারও ক্লাস হবে। কিসের ক্লাস? শুক্রবারে অ্যাডমিশনে তোমাদের ক্লাস হয়। তো তোমাদের অন্তত কিছু না কিছু জানা দরকার অ্যাডমিশন সম্পর্কে, খালি এই সম্পর্কে জানবা, অ্যাডমিশন সম্পর্কে জানা দরকার। অ্যাডমিশনে তোমাদের ক্লাস হবে শুক্রবারে, এবং সপ্তাহে 6 দিন তোমাদের ক্লাস আছে, বাংলা, ইংলিশ, আইসিটি এবং মানবিকের গ্রুপ সাবজেক্টে সব কিছুর ক্লাস দিতেছি। তোমাদের জন্য আমরা এত কিছু করতেছি, আর তোমরা কি করতেছো? তোমরা হচ্ছে আনন্দ করতেছো, মজা মাস্তি করতেছো, ফুর্তি করতেছো, মানে কোনো কিছু গায়ে লাগাইতেছো না। আবার এক্সাম শেষে এলে ঠিকই এসে কান্নাকাটি করবা, মন খারাপ করবা যে ভাই আমার রেজাল্টটা ভালো হয় নাই, মন মতো হয় নাই, এখন কি করব, এখন কোন ভার্সিটির ফর্ম তুলবো। তো অনেক খারাপ লাগবে কিন্তু জিনিসগুলো। তো আমি আগেই তোমাদেরকে সতর্ক করতেছি যে এখন থেকে ভালো করে পড়াশোনা করো, অ্যাটলিস্ট মিনিমাম একটা পয়েন্ট যেন আসে, অ্যাটলিস্ট সবগুলো ভার্সিটিতে তুমি যেন অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, ভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু পয়েন্টের একটা দরকার। আদিত্য আকাশ বলছে জিপে 5 লাগবে, তো বলছে যে মিনিমাম 4.50, এর উপরে পেলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। অ্যাটলিস্ট তো 4.50 লাগবে, অ্যাটলিস্ট অন্তত। বই না কিনা আপনাদের ক্লাস করে কি পাস করতে পারবো? স্পিচলেস আমি, আমার কিবোর্ডে আর কোনো ওয়ার্ড নাই। কবি কি মানেন না? কবি কোনো আইন মানেন না, আমি মানি না কোনো আইন, তাই না? কবি কোনো আইন মানেন না। কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন? ভয়ঙ্কর, বিধ্বংসী, এলোকেশে, বিদ্রোহী। কি হবে? কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন? কবি নিজেকে বলছে এলোকেশে ঝড়, অকাল বৈশাখীর, তাই না? বই কিনবা না কেন তুমি? বই কিনবা না? বই কিনতে হবে অ্যাটলিস্ট। তোমার যদি একটা গাইড, যদি তোমার যদি কিনা দরকার হয়, একটা গাইড কিনতে হবে। ঠিক আছে, একটা গাইড কিনো, প্লাস আমাদের ক্লাসগুলো করো, এমসিকিউ প্র্যাকটিসগুলো করো, ক্লাসগুলোর সাথে যুক্ত থাকো, তাহলে আশা করি তোমার একটা মিনিমাম একটা ভালো রেজাল্ট হবে। আর চৈতি মনে হয় এইচএসসি 27 ব্যাচ, আমি যতদূর জানি তুমি আমাদের সাথে যুক্ত আছো, খুবই ভালো। তুমি যদি অ্যাটলিস্ট আমাদের সাথে আরো 1 বছর থাকো, এই বছর তো আছোই, আরো 1 বছর যদি থাকো, তাহলে আশা করি তুমি একটা ভালো একটা রেজাল্ট বা মার্কস নিয়ে বের হতে পারবা। এবং এইচএসসি 27 ব্যাচে যখন আমরা ক্লাসগুলো শুরু করব, তখন আমরা কিন্তু এগুলো একদম লাইন বাই লাইন পড়ানোর চেষ্টা করবো। আমি আমি তোমাদের এইচএসসি 26 ব্যাচ দেখে আর এগুলো লাইন বাই লাইন পড়াইতেছি না, কারণ এগুলো অনেকেই পড়ে ফেলছে। আমি যখন এখন লাইন বাই লাইন পড়াই, তোমাদের অনেকে হয়তো বোরিং ফিল করতে পারো, বিরক্তি প্রকাশ করতে পারো যে এগুলা কেন পড়াইতেছে লাইন বাই লাইন। ঠিক আছে, এজন্য আমি এগুলা পড়াচ্ছি না, বাট আমি ট্রাই করব যে প্রত্যেকটা কবিতারই ব্যাখ্যা সহ একটা ভিডিও আপলোড করে দেওয়ার, ভিডিওগুলো আপলোড করে দিব রেকর্ড করে, যে তোমাদের জন্য টাইমটা যেন বেঁচে যায়। আমি লাইভ ক্লাসগুলো তো অনেক টাইম লাগবে, তাই না? রেকর্ড ক্লাসগুলো দেখা গেছে যে একটা কবিতা আমার বোঝাইতে 20 মিনিট হয়তো লাগবে, 15-20 মিনিট লাগবে, যেহেতুগুলো বড় কবিতা। তো তোমরা একটু রেকর্ড ভিডিওটা দেখে নিবা, আমি দিয়ে দিব। ওকে। আচ্ছা, সঞ্জিদা বলছে আমিও 27। ওকে, হ্যাঁ 27 ব্যাচ, তোমরা 27 ব্যাচ, বাট অন্যরা হচ্ছে 26 ব্যাচ। হ্যাঁ, ওকে। তাহলে তোমরা আমাদের সাথে থাকো, তাহলে আশা করি তোমরা আলটিমেটলি অ্যান্সারগুলো করতে পারবে। হ্যাঁ, তাহলে কিসের জ্বর বড়? এলোকেশের জ্বর, অকাল বৈশাখীর, তাই না? অ্যান্সার হচ্ছে আমাদের এটি। কবি নিজেকে কার বিদ্রোহী সুতো বলে উল্লেখ করেছেন? সুতো মানে কি? সুতো মানে হচ্ছে পুত্র। সুতো মানে হচ্ছে পুত্র, বিশ্ববিদাত্রীর, ভারত মাতার, জন্মভূমির, স্বীয় ধর্মের। যারা এইচএসসি 27 ব্যাচের আছো, 26 ব্যাচ হয়ে কি ভুল করছি স্যার? না, 26 ব্যাচ হয়ে তুমি ভুল করো নাই, আমাদের একটু ভুল হয়েছে। আমাদের ভুল হয়েছে বলতে, আমরা যেহেতু আমাদের প্ল্যাটফর্মটা একটু পরে চালু করছি, তো এই জন্য হচ্ছে আমরা চাচ্ছি যে 27 ব্যাচটাকে পার করে দিয়ে তোমরা যখন আবার এডমিশনে যাবা, এডমিশনে কিন্তু আবার তোমাদের লাইন বাই লাইন ঠিকই পড়াবো। এমন না যে তোমাদের হচ্ছে উংবাং এই যে এমসিকিউ প্র্যাকটিস করে তোমাদেরকে ছেড়ে দিব, যে তোমাদের এমসিকিউ তো প্র্যাকটিস করে দিছি এখন তোমাদের ক্লাস শেষ। ইম্পসিবল। তোমাদের প্রত্যেকটা লাইন গদ্যের, প্রত্যেকটা লাইন পদ্যের, কবিতা থেকে নাটক, উপন্যাস, প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা করে দিব। হয়তো অনেক টাইম লাগবে, আমার অনেক কষ্ট হবে, বাট আমি চাইবো, মন থেকে চাইবো যে তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো একদম প্রথম থেকে, তোমরা যেন তোমাদের যে স্বপ্নের যে ক্যাম্পাস, প্রিয় ক্যাম্পাস, সেই প্রিয় ক্যাম্পাসে আমাদের সাথে যেন
আসতে পারো, ঠিক আছে, আমাদের সাথে যেন তোমরা থাকতে পারো। তো আমরা একদম লাইন বাই লাইন তোমাদেরকে এগুলো পড়ানোর ট্রাই করবো তোমরা যখন অ্যাডমিশনে যাবা, একদমই ভয় পাওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে। 26 ব্যাচ হোক, 27 ব্যাচ হোক, যাই হোক, ভয় পাওয়ার কিছু নাই। তুমি যুক্ত থাকো জাস্ট আমাদের সাথে। আর 27 ব্যাচে যারা আছো, তোমাদের তো আরো সময় আছে অনেক, আপাতত যুক্ত থাকো, ক্লাসগুলা করো, এবং তোমাদেরকেও কিন্তু আমরা লাইন বাই লাইন এগুলো পড়াই দিব, ঠিক আছে। ওকে, অনেকে অ্যান্সার দিচ্ছ, থ্যাংক ইউ। কবে নিজেকে বিদ্রোহী সুদ বলে ঘোষণা করেছেন? কার? 40-এর ক ক, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। 40-এর অনেকে বলছে সি। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? 44-এর অনেকেই বলছো যে ক, অনেকেই বলছো সি, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে স্যার আমিও 27 ব্যাচ, তাসমি, ওয়াও, অনেক তো 27 ব্যাচ আছে। তাহলে তাহলে অ্যান্সার হচ্ছে কি বিশ্ববিদাত্রী, ঠিক আছে। তাহলে বিশ্ববিদাত্রীর বিদ্রোহী সুত বা পুত্র বলে কবি নিজেকে উল্লেখ করেছেন। অ্যান্সার হচ্ছে কি বিশ্ববিদাত্রী, হ্যাঁ। ওকে, তাহলে 27 ব্যাচের যারা আছো তোমাদেরকে বলে রাখি, এইচএসসি 26 ব্যাচ অর্থাৎ তোমাদের বড় ভাইয়া বা আপুরা যখন পরীক্ষা দিবে, এইচএসসি 26 ব্যাচের যখন পরীক্ষা হবে, তখন আমরা কি করব, এইচএসসি 27 ব্যাচ যারা আছো তোমাদেরকে এই গদ্য পদ্যগুলো একদম ভালোভাবে সম্পূর্ণভাবে পড়াই দিব, ঠিক আছে। যেন তোমাদের যদি ফাইনাল এক্সাম যখন হবে বা তোমাদের যখন আবার মডেল টেস্ট হবে সেকেন্ড ইয়ারে উঠলে, তখন এগুলা থেকে তোমরা যেন ফাটাই দিতে পারো ক্লাস করে, ঠিক আছে। একদম ফাটাই দিবা, পারবা না? একদম লাইন টু লাইন পড়াবো। দিলশার বলছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় টার্গেট আমার। ওকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি কখনো যাই দেখা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়টা আমি যখন এক্সাম দিছিলাম তখন আমার কাছে হচ্ছে ভালো খুব বেশি একটা লাগে নাই, আমার পার্সোনাল সেটা আমার ভালো লাগে নাই, যেহেতু আমার কলেজ ছিল ঢাকাতে। তো রাজশাহীতে যাওয়ার পর এমনি পরিবেশ অনেক ভালো, রাজশাহী পরিবেশ অনেক ভালো, চুপচাপ ছিমছাম নীরবতা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, হলগুলো অনেক ভালো। বাট যেহেতু এই যে চুপচাপ, এই জন্য আমার ভালো লাগে না। আমি তো একটু কোলাহলের মধ্যে হচ্ছে একটু মানে ভালো লাগে থাকতে। নিজে খুব বেশি কথা বলি না, কোলাহল কিছু অ্যাক্টিভিটিস নাই, বাট আমার কোলাহলে থাকতে ভালো লাগে, এই জন্য, ঠিক আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেলে দেখা হবে, আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবা তাদের সাথে প্রতিদিন দেখা হবে, আসতে যাইতে, ঠিক আছে, বসতে, চা খাইতে। ওকে, এখানে দেখি আমি একা 26 বেচে না, আরো অনেক 26 বেচ আছে। মেঘবালিকাও 27 বেচে, ওয়াও, 27 বেচে তো অনেক পোলাবেন তাহলে। হ্যাঁ স্যার, আমরা 27 বেচ তো লাকি, হ্যাঁ। 27 বেচের আমি একদম পাই টু পাই তোমাদেরকে পড়াই দিব, আমি বলে দিলাম, ওয়াদা এটা তোমাদের কাছে, যে পাই টু পাই, লাইন বাই লাইন, কবিতা গদ্য পদ্যের ব্যাখ্যা সব পড়াই দিব। আর যারা এডমিশন দিবা তাদেরকে আবার এডমিশনে পড়া সময় পড়াবো 26 বেচের। ওকে, ইন্দ্রাণী সুতোকে বলো। ইন্দ্রাণী সুতোকে, দুর্বাসা, জয়ন্ত, দুর্যোটি, শ্যাম, কোনটা হবে বলো? ইন্দ্রাণী সুতোকে। রিয়ামণি 26, ওকে, 26 বেচের অনেকে আছে, 27 বেচের অনেকের আছে, অর্ধেক 26 অর্ধেক 27। চুপচাপ নিরিবিলি আমার ভালো লাগে, তাহলে তোমাদের জন্যই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এগুলা। আর যদি একদম চুপচাপ ভালো লাগে, নিরিবিলি পরিবেশ ভালো লাগে, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে কেউ ঢাকা ইউনিভার্সিটি আইসো না, হ্যাঁ। ঢাকা ইউনিভার্সিটি খুবই খারাপ জায়গা ভাই, খুবই খারাপ জায়গা বলতে হচ্ছে চুপচাপ না আর কি, খুব বেশি কোলাহলপূর্ণ হলেও খুব বেশি একটা ভালো শান্তিতে থাকবা এরকম কোনো পরিবেশ নাই। বাট যদি এগুলা ফেস করতে পারো তাহলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম টু ঢাকা ইউনিভার্সিটি। আমিও 26 বেচ, চিন্তা করো না। হ্যাঁ, 26 বেচের অনেকের আছে, হ্যাঁ 26 বেচ আছে। আক্তারিনা 26 বেচ। ওকে, নিয়ন বলছে 45-এর বি, সিমরা বলছে 45-এর ক। কার সুতো? হ্যাঁ, ইন্দ্রাণী সুতোকে, ইন্দ্রাণী সুতোকে 45-এর ক অনেকে বলতেছে, 45-এর খ বলতেছে, আমিও 26। ওকে, তাহলে জয়ন্ত হচ্ছে কে? জয়ন্ত হচ্ছে ইন্দ্রাণীর ছেলে, জয়ন্ত হচ্ছে কে? ইন্দ্রাণীর ছেলে, ঠিক আছে। আর দুর্বাসা কি? দুর্বাসা হচ্ছে একজন মুনি ঋষির নাম ছিল, বলছিল না যে আমি খেপা দুর্বাসা। খেপা মানে কি? খেপা মানে হচ্ছে একটু পাগলাটে টাইপ। খেপা দুর্বাসা, দুর্বাসা, খেপা দুর্বাসা, উনি কে ছিল? উনি একজন ঋষি ছিল, মুনি বা ঋষি ছিল। উনি কি করত? উনি হয়তো পাহাড়ে বসে বসে ধ্যান করত, এবং উনি খালি কথায় কথায় খালি অভিশাপ দিয়ে দিত, ঠিক আছে। উনি খালি কথায় কথায় উনাকে অভিশাপ, মানুষকে অভিশাপ দিয়ে দিত। উনি উনার বউকেও অভিশাপ দিছে, বউকেও কিন্তু অভিশাপ দিয়ে কিন্তু উনি কিন্তু মেরে ফেলছে, যে তোমাকে আমি অভিশাপ দিলাম। এরপর বলছে, উনি ওনার বউকে বলছে যে আমি তোমাদের 100টা ভুল মাফ করবো, হ্যাঁ এরকম বলছে যে আমি তোমার 100টা ভুল মাফ করবো। কিন্তু বউ যখন 101 নাম্বার ভুল যখন করছে, তখন কিন্তু আর উনি মাফ করে নাই, উনি কিন্তু অভিশাপ দিয়ে ওনার বউরে মেরে ফেলছে, ঠিক আছে। তো উনি এমন পাগলাটে ছিল, উনি ছিল পাগলাটে, ঠিক আছে। ওকে, অ্যান্সার হচ্ছে কি আমাদের জয়ন্ত। বিদ্রোহী কবিতায় ইন্দ্রাণী সুতের হাতে কি আছে? ইন্দ্রাণী সুতে কি ইন্দ্রাণী সুতের হাতে মানে জয়ন্তের হাতে কি আছে? জয়ন্তের হাতে কি আছে? চাঁদ,
আলোক, পদ্ম নাকি শিখা? জয়ন্তের হাতে কি আছে? স্যার ওনার সামনে কেমন দিকে আচ্ছা, জয়ন্তের হাতে কি আছে বলো? জয়ন্তের হাতে কি আছে? ওনার ভালে, ভালে কি আছে? ভালে আছে সূর্য। ভালে আছে কি? ভালে আছে সূর্য। আর হাতে কি আছে বলো তো? হাতে কি আছে, এটাই হচ্ছে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে। ঠিক আছে, হাতে কি আছে? আর আমরা জানি ভালে মানে কি? ভালে মানে কিন্তু কপাল, তাই না? এই কি হইল রে, এটা ব্যাপার। ভালে কি? ভালে হচ্ছে সূর্য। আর হাতে কি? ওকে, 46 নিয়ন বলছে ক, দিলশাদ বলছে 46-এর 4, শিখা আক্তারিনা বলছে ক। তাহলে ওনার হাতে কি? ওনার হাতে হচ্ছে ভাইয়া চাঁদ। ওনার হাতে কি? ওনার হাতে হচ্ছে চাঁদ। হাতে চাঁদ আর ভালে সূর্য। ভালে মানে কি? ভালে মানে হচ্ছে কপাল। ভালে শব্দের অর্থ কি? ভাল শব্দের অর্থ হচ্ছে কপাল, কপাল। আর হাতে আছে কি? চাঁদ। হাতে আছে কি? চাঁদ। আমি না বলছো 46-এর ক। থ্যাংক ইউ চৈতি, ক। ঠিক আছে, থ্যাংক ইউ তাসমিয়া। ডি, ডি হবে না, শিখা কেন হবে? কবির এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, অন্য হাতে কি? এক হাতে তো আছে বাঁশি, ঠিক আছে, এক হাতে কি আছে? এক হাতে আছে বাঁশি। এক হাতে কি আছে? বাঁশি আছে। এক হাতে বাঁশি আছে। অন্য হাতে কি আছে? ইসরাফিলের শিঙা, পরশুরামের কাঠের কুঠার, রণতুর্য নাকি খড়গ কৃপান? কি হবে? কোনটা হবে অ্যান্সার? কবির এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, অন্য হাতে কি আছে? অন্য হাতে কি আছে? অন্য হাতে আছে, থ্যাংক ইউ, 47-এ বলছে বি। 47-এর পরশুরামের কাঠে উঠার হবে অ্যান্সার। 47-এর আদিত্য বলছে যে গ নাম্বার। শিমলা বলছে 46-এর ঘ। ঘ তো হবে না 46-এর। দিলশাদ হোসেন বলছে যে 47-এর ঘ। তাহলে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে কি আছে? আরেক হাতে আছে রণতুর্য। রণতুর্য, রণতুর্য হচ্ছে কি? রণ মানে হচ্ছে যুদ্ধ, আর তুর্য হচ্ছে এক ধরনের অস্ত্র, যুদ্ধাস্ত্র। রণতুর্য মানে হচ্ছে যুদ্ধাস্ত্র। অর্থাৎ এক হাতে দেখবা যে শ্যামের এক হাতে কি থাকে? শ্যামের এক হাতে দেখবা যে এই যে বাঁশিটা থাকবে, বাঁশি বাজাবে। আর এক হাতে কি থাকবে? আর এক হাতে থাকবে হচ্ছে রণতুর্য। হ্যাঁ, আর এক হাতে থাকবে রণতুর্য। এগুলো হচ্ছে তোমাদেরকে চিত্র এঁকে দেখাই দিব না। নেহারি শব্দের অর্থ কি? নেহারি, নেহারি শব্দের অর্থ কি? হার না মানা, অনুসন্ধান করা, প্রত্যক্ষ করে মাথা নত না করে। কি হবে নেহারি শব্দের অর্থ কি? নেহারি মানে তোমরা আবার খাওয়ার নেহারি পাইবো না। হ্যাঁ, যে এক বাটি মনে হয় স্যুপ, এই যে স্যুপ, এই যে তোমাদের ছিয়া যে থাকে, হাড্ডি যে থাকে, ঠিক আছে, গরুর হাড্ডি থাকে না, গরুর হাড্ডি হচ্ছে অনেকে নেহারি করে খায়, অনেকে আবার এই নেহারি পাইবো না। নেহারি মানে হচ্ছে মানে খাবার, এক ধরনের বিশেষ খাবার। নেহারি মানে কি? নেহারি শব্দের অর্থ কি? নেহারি শব্দের অর্থ কি? দ্রুত বলো। 48 নাম্বার। রণতুর্য, কেজু ইসলাম। 48-এ বলছে, তাসমিয়া বলছে ডি নাম্বার। নেহারি শব্দের অর্থ কি? আরো দু একজন অ্যান্সার দিলে আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। আরো দু একজন অ্যান্সার দাও। শিমলা বলছে যে 48-এর ক, হার না মেনে। নেহারি শব্দের অর্থ কি বলো? শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। নেহারি শব্দের অর্থ কি? নেহারি শব্দের অর্থ প্রত্যক্ষ করা। তোমরা একজনও সঠিক আনসার দাও না কেন? আক্তারিনা শুধু সঠিক উত্তর দিয়েছে, এছাড়া বাকি যারা অ্যান্সার দিছো সবাই এমন উল্টাপাল্টা অ্যান্সার দিলা কেন? মহাপ্রলয়ে, মহাপ্রলয়কালে কার আয়ুর অবসান ঘটে? ব্রহ্মার, বিষ্ণুর, মহাদেবের, দেবী দুর্গার? মহাপ্রলয়ে কার আয়ুর অবসান ঘটে? ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব নাকি দেবী দুর্গা? কোনটা হবে বলো? মহাপ্রলয়ে, মহাপ্রলয়ে কার আয়ুর অবসান ঘটে? মহাপ্রলয়ে কার আয়ুর অবসান ঘটে বলো? মহাপ্রলয়ে কার আয়ুর অবসান ঘটে? ব্রহ্মার, ব্রহ্মার, ব্রহ্মার আয়ুর অবসান ঘটে। হ্যাঁ। ধ্বংসকালে মহাদেবের ভয়ঙ্কর নিত্যময় মূর্তি কোনটি?
দুর্যটি, নটরাজ। হ্যাঁ, ওকে, তাহলে ধ্বংসকালে মহাদেবের ভয়ঙ্কর নিত্যময় বুদ্ধি কোন দিয়ে? নটরাজ। যেখানে ছিপ ছিল, দুর্যটি ছিল, পিনাক পানি ছিল, নটরাজ ছিল, তাহলে আমাদের অ্যান্সার কি? নটরাজ। ওকে, তাহলে আমাদের এখানে অনেকগুলো এমসিকিউ আছে, তোমরা একটু এই এমসিকিউগুলো একটু প্র্যাকটিস করবা। হ্যাঁ, তোমাদের তো পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে, জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখবা, অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখবা, অনুধাবনমূলক এই যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো একটু দেখে নিবে। এরপর তোমাদের হচ্ছে আবার এই যে যৌবনের গান এটা শুরু হয়েছে। তো তোমাদের যে এমসিকিউগুলো দিছি সেই এমসিকিউগুলো তোমরা হচ্ছে সরি তোমাদের যে এইচডব্লিউটা দিছি সেই এইচডব্লিউটা তোমরা হচ্ছে আজকে রাতে 10টার মধ্যে পোস্ট করে দিবা ফেসবুকে, ঠিক আছে? এটার অ্যান্সার লিখে এটার অ্যান্সার কি হবে পোস্ট করে দিবা। এই যে তোমরা বলতেছিলে যে টি শার্ট পাবা কেমনে, এই যে এইচডব্লিউ যারা জমা দিবা, এইচডব্লিউ যারা রেগুলার করবা, একদম রেগুলার যারা জমা দিবা, রেগুলার উইকলি, তো আমরা যারা ফার্স্ট হবে ওদের তো একটা টি শার্ট দিবই, পাশাপাশি আমাদের যত সাবজেক্ট হবে এই সাবজেক্টে যারা সর্বোচ্চ এইচডব্লিউ শেয়ারকারী থাকবে, উইকলি এইচডব্লিউ শেয়ারকারী, ঠিক আছে, তার জন্য থাকবে একটা টি শার্ট। যাও বলে দিলাম, একটা থাকবে যারা উইকলি এক্সামে ফার্স্ট হবে ওদের জন্য, আর একটা টি শার্ট থাকবে যারা হচ্ছে সর্বোচ্চ তোমার হচ্ছে এই যে তোমাদের হ্যান্ড নোট বা এইচডব্লিউ যারা গ্রুপে জমা দিবে তাদের জন্য, ঠিক আছে? এই উইকলি আমাদের দুইটা তোমাদের জন্য টি শার্ট থাকবে। ওকে, এখন কি ক্লাস শেষ হবে? জি স্যার, এখন তো ক্লাস শেষ হয়ে যাবে, আমরা তো 1 ঘন্টার মতো ক্লাস নিয়ে ফেলেছি, অনেক লেট হয়ে গেল, কেউ একটু মেনশন দিল না। সুবর্ণা শিকদার, এই জন্যই বলি যে আমাদের ফেসবুক গ্রুপটা তোমরা হচ্ছে লাইক দিয়ে ফেভারিট করে রাখো, ফেসবুক গ্রুপে লাইক দিয়ে ফেভারিট করে রাখো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো, অথবা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত থাকো। অনেক অপশন আছে, তুমি যদি ইচ্ছা করো, তোমাদের অপশনের অভাব নাই। হ্যাঁ, দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, তোমার যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু উপায় হবে। কিভাবে আমি আবারও দেখাই দিচ্ছি, তোমরা যারা ক্লাস করতেছো, স্যার এখন কি ক্লাস শেষ হবে? হ্যাঁ, এখন ক্লাস শেষ হবে, আমি সবাইকে ছুটি দিতে আসছি। আচ্ছা, এবং 6:30 থেকে তোমাদের কিন্তু ক্লাস আছে। হ্যাঁ, আজকে কিন্তু তোমাদের এই যে 6:30 সন্ধ্যা 6:30 কিন্তু তোমাদের যাদের সিভিক্স আছে, সিভিক্স আমাদের কিন্তু সিভিক্স স্যার আসবে, সিভিক্স স্যার এসে কিন্তু তোমাদের যে পরিণতি ক্লাস নেবে, দুর্দান্ত ক্লাস হবে, অনেক চমৎকার স্যার পড়ায়, সবাই চলে আসবা, ঠিক আছে? 6:30 সিভিক্স ক্লাস হবে, এই এইচডব্লিউটা জমা দিবা। যারা এখন ক্লাস করতেছো সবাইকে আবার দেখাই দিচ্ছি যে তোমরা যে লাইভ ক্লাস করতেছো, লাইভ ক্লাস থেকে তোমরা যদি এই যে ব্যাকে যাও, ব্যাকে যাওয়ার পরে দেখবা মোর একটা অপশন থাকবে, এই যে আমাদের বি একাডেমি পেজে এইচএসসি 26-27 লেখা, আলটিমেট রিভিশন ব্যাচ লেখা, এরপর দেখবা যে একটা মোর অপশন থাকবে। এই মোর অপশনে ক্লিক করলে তুমি দেখবা যে এই যে লেখা আছে ক্লাসের পিডিএফ ও নিয়মিত আপডেট পেতে জয়েন করো আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে, এটা লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করবা, লিঙ্কে ক্লিক করলে যে দেখো আমাদের ফেসবুক গ্রুপ চলে আসবে, এখানে থাকলেও কিন্তু তুমি লাইভ ক্লাসটা পেয়ে যাবা, রেগুলার আপডেট পেয়ে যাবা। অথবা তুমি যদি আরও আপডেট থাকতে চাও যে না আমি রেগুলার একদম ক্লাস করবো, কোনো ক্লাস মিস দেওয়া যাবে না, তখন তুমি কি করবা, যে দেখবা যে নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সবাই যে লিঙ্কে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, যে ক্লিক করবা দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ চলে আসছে, এখানে নিচে জয়েন বাটন থাকবে, জয়েন হয়ে যাবে, ঠিক আছে? ইতিমধ্যে কিন্তু 2জন জয়েন হয়ে গেছে আমাদের এই ক্লাস থেকেই, তোমাদেরকে যারা যারা যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ। এরপরেও তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস করতে চাও, যে আগের ক্লাসগুলো আমরা কোথায় পাবো, আমরা তো মাত্র নতুন জয়েন হয়েছে ক্লাসে, আগের ক্লাসগুলো আমরা করতে চাচ্ছি, বাংলা ইংলিশ আইসিটি ক্লাসগুলো, সেই ক্লাসগুলো করার জন্য তোমরা এই যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, দেখো ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করলে আমাদের যে ইউটিউব চ্যানেল বি একাডেমির, সেই বি একাডেমির ইউটিউব চ্যানেলে তোমরা চলে যাবা, সেখানে তোমাদের যত ক্লাস হয়েছে লাইভ ক্লাস সবগুলা ক্লাস তোমরা পেয়ে যাবে। অনেকে বলতেছিল যে ভাই সমাজ ক্লাসটা কই, সমাজ ক্লাসের নোট দেন, সমাজ ক্লাসের আমি নোটটা আসলে মুছে ফেলছি, ডিলিট করে ফেলছি। তো সমাজ ক্লাসের যাতে নোট লাগবে তারা এই যে দেখো ইউটিউব চ্যানেলে গিয়ে একদম নিচে দেখবা যে সমাজের ক্লাস করা আছে, ভিডিওটা দেওয়া আছে, সবাই এখানে গিয়ে সমাজের ক্লাসটা করে নিজের মনের মতো করে সুন্দর করে নোট করে ফেলবা, ঠিক আছে? সমাজের নোটটা আমি করতে পারি নাই, সেভ করতে পারি নাই, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে? সবাই আশা করি বুঝে ফেলছো। ভাই নোটিফিকেশন আসে না কেন? এই যে নোটিফিকেশন আসার জন্য বললাম যে পেজে যাবা। হ্যাঁ, এই যে পেজটা আছে বি একাডেমি, পেজে যেয়ে তুমি এখানে দেখবে ফলো বাটনে ক্লিক করবা, ফলো বাটনে ক্লিক করে তুমি দেখবা যে ফিড লেখা থাকবে। হ্যাঁ, ফিড নামক অপশন থাকবে, আমি আবারও বলতেছি, আবার দেখাই দিছি। কি করবা, এই যে ফলোইং যে বাটন আছে, ফলোইং, তোমরা তো ফলো দিছো, ফলোইং দিলে ফলোইং লেখা থাকবে, ফলো না দিলে ফলো লেখা থাকবে, ফলো দিবা। ফলোইং বাটনে ক্লিক করবা, ক্লিক করার পর একদম উপরে দেখবা যে লেখা থাকবে ফিড নামক অপশন থাকবে, ফিড, ফিড নাম থাকবে অপশন। হ্যাঁ, এই ফিডে ক্লিক করবা, ফিডে ক্লিক করার পর দেখবা যে ফেভারিট লেখা আছে, একটা আছে ডিফল্ট আর একটা আছে ফেভারিট। তুমি কি করবা, তুমি এই ফেভারিটে ক্লিক করে দিবা। ফেভারিটে ক্লিক করলে আমাদের পেজ থেকে যত পোস্ট হবে, যত লাইভ ক্লাস শেয়ার হবে, সবগুলো তোমাদের সাথে 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 নোটিফিকেশন যাবে, ঠিক আছে? সবাই পারবা? ফলোইং, ফলোইং এর পরে যাবা এই ফিড অপশনে, তারপর এখান থেকে ফেভারিট করে দিবা, শেষ, আর কোনো কাজ নেই। অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে তুমি কিন্তু সময় মতো আপডেট পেয়ে যাবে, যখন ক্লাস হবে লিঙ্ক পেয়ে যাবে, ক্লাসে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? ওকে,
আমারই শুধু দেরি হয়, রিয়েক্টর রোজা মাত্র আসছে, দেখছো অবস্থা। এই যে বললাম যে আমাদের গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও, তাহলে আর দেরি হবে না। তুমি ক্লাস হচ্ছে কোন সময় মেনশন দিলে বার্তা, ওকে ঠিক আছে। ওকে, সুবর্ণরা এখন দোষারোপ করতেছে। পেজে ফলো দিয়ে রাখবেন, তাহলে নোটিফিকেশন আসবে। হ্যাঁ, এবং ফেভারিট করে রাখবে, তাহলে আরো দ্রুত নোটিফিকেশন যাবে। এবং এটা SW করবে রাত 10টার আগে দিবা, 6:30 সিভিক্স ক্লাস আছে, যাদের সিভিক্স আছে সবাই ক্লাসে উপস্থিত থাকবে, সবাই সবাই ক্লাসে উপস্থিত থাকবে, ঠিক আছে। সিভিক্স তোমাদের জানতেই হবে, যেহেতু তুমি একটা রাষ্ট্রে বসবাস করো, নাগরিকের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য আছে, তোমার জানতে হবে এগুলো, অবশ্যই ক্লাস করবা, ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।